والصبر والعلم بمواضع الحق صدق الله। সবাই মাইক সেট হয়নি, একটু নিচে। মানে এখন ঠিক আছে। মানে আমার মনে হয় দুপুরবেলা সবাই রোজা আছেন আজকে, এ কারণে সবার আর কি শরীরে এনার্জি কম আর কি। সালাওয়াত একটা এমন একটা জোরে পড়েন যাতে ইমাম মাহদী আলাইহিস সালাম নিয়ে শুনতে পান। আজকে আমি যেরকম প্রস্তুতি নিয়ে আসছি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার একটা লেকচারের আর কি। কারণ আমাদের ওস্তাদরা আমাদেরকে সারা জীবন যা শিখিয়েছেন যে ইমাম মাহদী আলাইহিস সালামের যে আসলে আমাদের যে ধারণা ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে, সেটা এমন একটা ধারণা যে ইমাম মাহদী আলাইহিস সালাম যেন গায়বে আছেন এবং উনি গায়েবে আছেন। এই কারণে উনি একটা ইন্টারভেলে আছেন আর কি, বিরতিতে আছেন, আর আমরা সবাই এন্টারটেনমেন্টের মধ্যে আছি আর কি। মানে এই 1200 বছরের মতো আমরা সবাই এখানে আমরা বিনোদনের মধ্যে আছি আর ইমাম বিশ্রামের মধ্যে আছেন, এরকম একটা অবস্থা আর কি। কিন্তু আমাদের ওস্তাদরা আমাদেরকে যেটা শিখিয়েছেন আমরা যাতে এইভাবে অনুভব করি যে 6টা গুরুত্বপূর্ণ স্টেজ, মেজর স্টেজ যে উনি গাইবাতে সোগরার থেকে এখন পর্যন্ত যে অবস্থায় নিয়ে এসছেন, শুধু একটা স্টেজ বাকি আছে, সেটা হচ্ছে ওনার যুগ, ওনার আগমন এবং আত্মপ্রকাশ। এই 6টা গুরুত্বপূর্ণ স্টেজ যে উনি আমাদেরকে হেদায়েত এবং গাইডের মাধ্যমে একের পর এক বাধা, যেগুলো প্রচন্ড, এক একটা পাহাড় শুধু নয় আর কি, পৃথিবী সমস্যা পাহাড় যেগুলো তিনি অতিক্রম করে আমাদের কাছকে এই পর্যায়ে নিয়ে আসছেন, এগুলো আমরা অনুভব করি না বলে মনে করি যে ইমাম বোধহয় গায়েবে আছেন। অথচ ইমাম পুরো আমাদের শিয়া সমাজকে শুধু নয়, যারা মুহিব্বে আহলে বাইত সবাইকে গাইড দিয়ে আজকে এই 1200 বছরে এমন একটা পর্যায়ে নিয়ে এসছেন যেটা আজ থেকে 1200 বছর আগে যে পর্যায়ে মানব জাতি ছিল না, এবং পূর্ণতার এমন একটা পর্যায়ে তিনি পৌঁছে দিয়েছেন যেটা আমরা যদি সেটা অনুভব না করি আর কি। আমাদের আগে 11 জন ইমাম এসছেন, আমাদের ইমামের আগে সে 11 জন ইমামের সঙ্গে যারা সঙ্গী হতে পারেনি, এবং যে কারণে তারা তাদের যে আন্দোলনটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি শুরু করেছিলেন এবং তিনি সেটাকে সফলতার পর্যায়ে নিয়ে যেতে পারতেন, পরবর্তী ইমামরা একের পর এক তাদের সে কর্মসূচিকে একের পর এক স্টেপ বাই স্টেপ বাস্তবায়নের মাধ্যমে সারা বিশ্বব্যাপী লিইউযহিরা আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যে সত্য ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা পৃথিবীতে সেটাকে বিজয় করার যে স্টেপ, সেটা আজ থেকে কয়েক 1000 বছর আগে হয়তো এটা সম্ভব ছিল। কিন্তু আমাদের উম্মতের পক্ষ থেকে যে সহযোগিতাটা পাওয়া দরকার ছিল সেটা আমরা করতে পারিনি বলেই আর কি এটা আজ থেকে 1000 বছর আগে হয় নাই। এখন আমরা 1200 বছর এখন অপেক্ষা করতে হচ্ছে যে সেই স্টেজের 6টা স্টেজ উনি আমাদের অবস্থা, পরিবেশ পরিস্থিতির কারণে আমরা যে অবস্থায় আছি সে অবস্থা থেকে আমাদেরকে উত্তরিত করে জুহুরের জন্য, যেখানে উনি সরাসরি এসে সরাসরি মাসুম ইমাম নেতৃত্ব দানের মাধ্যমে আমাদের সমাজকে সে চূড়ান্ত বিজয়ের দিকে তিনি নিয়ে যাবেন এবং সারা পৃথিবীতে আল্লাহর হুকুমত এবং আল্লাহর বেলায়েত যেটা প্রতিষ্ঠিত করা মাসুম ইমামের নেতৃত্বে সেটা সফল হবে। এই 6টা যে গুরুত্বপূর্ণ স্টেজ, এটা যে আমরা নিজেরা কল্পনাও করতে পারিনি যে সারা পৃথিবীর মধ্যে আমরা যারা আজকে মুমিন হিসাবে সারা পৃথিবীতে পরিচিত, তাদের সব সৃষ্টি হতে প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যত মুমিন ছিল, সব মুমিনদের এবং সব নবীর ওয়াসিদের, আমাদের শেষ নবীর ওয়াসিকে বাদ দিয়ে আর কি, সব নবীর ওয়াসি যারা তাদের স্থলে বিশিষ্ট প্রতিনিধি ছিলেন, সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যত আলেম ছিলেন এবং যত মুমিন যারা রয়েছেন, তারা সবাই মিলে যে প্রচেষ্টা চালিয়েছেন গত 1200 বছরে ইমাম মাহদী আলাইহিস সালাম তাদের সবার চেয়ে বড় প্রচেষ্টা চালিয়েছেন তার জুহুরের জন্য। একজন মুমিন হিসেবে যেমন আমাদের প্রত্যেকের দায়িত্ব ছিল যে জুহুরের জন্য তার ক্ষেত্র প্রস্তুত করা, তার আত্মপ্রকাশের জন্য, সে আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য যে ক্ষেত্র প্রস্তুত করা, সে কাজটা সবচেয়ে বেশি পরিশ্রম করে প্রতি মুহূর্তে তিনি গাইডেন্স দিয়ে এই বিপ্লবটাকে 6টা স্টেজ অতিক্রম করে আজকে আমাদের জুহুরের আগের স্টেজে উনি পৌঁছে দিয়েছেন। কিন্তু আমরা জানি না যে কয়টা গুরুত্বপূর্ণ স্টেজ, এই 6 ফেজ গুলা যে আমরা একের পর এক অতিক্রম করে এই অবস্থায় এসেছি সেটা আমরা জানি না বলে মনে করি যে ইমাম মাহদী আলাইহিস সালাম গায়েবে রয়েছেন আর আমরা নিজেরা হচ্ছে উপস্থিত।
মানে আমাদের কনসেপ্টটা এরকম যে আমরা উপস্থিত, ইমাম অদৃশ্য অবস্থায় আছেন, অথচ ইমাম দৃশ্যমান অবস্থায় আছেন, আমরা হচ্ছে অনুপস্থিত। উনি ফিল্ডে আছেন এবং ওনার যে নিবেদিত প্রাণ সৈনিক তারা এই মুহূর্তেও ফিল্ডে আছেন এবং সব যুগে এই 1200 বছর ধরে তারা ফিল্ডে ছিলেন। কিন্তু আমরা হচ্ছে সে ফিল্ডে ছিলাম না বলে আমরা মনে করছি যে তিনি অনুপস্থিত, তিনি গায়েবে আছেন, তিনি অদৃশ্য অবস্থায় আছেন আর কি। আমি আপনাদের সামনে প্রথমেই যে আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম যে 173 নম্বর খুতবায় নাহজুল বালাগায় আর কি, সে সময় তিনি জঙ্গে জামালে এবং সিফিনের যুদ্ধে এগুলোর প্রেক্ষাপটে এই যে খুতবাটা তিনি দিয়েছেন আর কি। সে সময় যে অবস্থাটা সৃষ্টি হয়েছিল, সে অবস্থায় মোমেনদের যে কি করণীয় ছিল সেটা তিনি সেখানে পরিষ্কার করে দিয়েছেন। মোমেনরা কেন তাকে হযরত আলীকে সহযোগিতা করতে পারেনি, এই বাণী থেকে আমরা সেটা বুঝতে পারি। আমিরুল মুমিনিন আলী আসলাম বলছেন, ফুতিহা বাবাল হারব বাইনাকুম ওয়া বাইনা আহলিল কিবলা, তোমরা হে মোমেনরা যারা আমার সঙ্গী হয়েছো তাদের এবং যারা আহলে কেবলা, কেবলার দিকে যার পরে যারা নামাজ পড়ে, সেই তাদের সঙ্গে আমাদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই যুদ্ধে লা ইয়াহমিলু হাযাল আলাম, আমার পক্ষে এই পতাকার নিচে কারো সমবেত হওয়া সম্ভব নয় যদি না সে আহলাল বাসার, সে যদি দূরদৃষ্টি সম্পন্ন না হয়, সে যদি বিচক্ষণ না হয়, সে যদি আমার কর্মসূচি না বোঝে, সে যদি আমার মিশনকে না বোঝে, সে যদি আমি কি করতে চাই সেটা যদি তার পক্ষে বোঝা সম্ভব না হয়, তাহলে সে আমার সঙ্গী হতে পারবে না। 2 নম্বর যেটা বলেছেন ওয়াসাবর, এবং এই পথে যে দৃঢ়তা, এই পথে যে ধৈর্যের প্রয়োজন, এই পথে যে সংগ্রাম করা প্রয়োজন, এই স্ট্রাগল করা দরকার, এটা যদি সে করতে যদি তার মধ্যে সেই যোগ্যতা না থাকে এবং সেই জন্য সে স্যাক্রিফাইস করতে প্রস্তুতি না থাকে, সেও আমাকে এখানে বুঝতে পারে। প্রথমে ইমামের এই অবস্থায় ইমাম আমাদের থেকে কি চান, ইমাম নিজে কোন লক্ষ্য কাজ করছেন, ইমামের পরিচয়ের জন্য আজকে যে কোনো ইমামের জন্য তার সঙ্গী হওয়ার জন্য কয়েকটা বিষয় জানা প্রয়োজন। একটা হচ্ছে ইমামের মারেফাত, ইমামকে, ইমামের জ্ঞান কি পর্যায়ে আছে, ইমাম আমাদের সঙ্গে ইমামের সম্পর্ক কি, আল্লাহর সঙ্গে ইমামের সম্পর্ক কি। এটার পাশাপাশি যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে সেটা 2টা বিষয়। একটা হচ্ছে যে স্বয়ং ইমামের লক্ষ্য উদ্দেশ্য কি। প্রত্যেক ইমাম, 12 জন ইমাম, প্রত্যেকে আল্লাহর পক্ষ থেকে একটা মিশন, একটা কর্মসূচি নিয়ে এসেছেন এবং সেটা বাস্তবায়নের জন্য তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে। এবং সেই কর্মসূচি এবং সেই লক্ষ্য, সেই উদ্দেশ্য, এটা যদি আমরা না জানি তাহলে আমরা বুঝতে পারবো না যে আমরা ইমাম কি উদ্দেশ্যে কিয়াম করেছেন অথবা ইমাম বসে রয়েছেন। তখন আমরা কি করবো, ইমাম হাসান যখন বসে থাকবেন, সন্ধি করবেন, তখন আমরা যে বলবো হে ইয়া মুজাল্লাল মুমিনিন, নাউজুবিল্লাহ, যে হে মুমিনদেরকে অপমানকারী, হে মুমিনদেরকে লাঞ্ছিতকারী। যেহেতু ইমামের মিশন এবং এর উদ্দেশ্য সম্পর্কে আমরা অবহিত নই, আমরা ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা ইমাম হোসেনকে একা ফেলে রাখবে এবং বলবে যে হে ইমাম, আপনি এখন বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছেন, আপনার তো কোনো সঙ্গী নেই, 72 জনের বেশি তো আপনার সঙ্গী নেই, এই অবস্থায় তো কিয়াম করাটা আপনার জন্য উপযুক্ত নয়, বরং আপনার জন্য যে হাজার হাজার সৈনিক আপনার ইয়েমেনে অপেক্ষা করছে, অমুক জায়গায় অপেক্ষা করছে, আপনার কেন সেই জন্য আপনার সময় নেওয়া দরকার, আপনার প্রস্তুতি নেওয়া দরকার। ইমামকে তখন এগুলো বলতে যাবো আর কি, যেহেতু ইমামের মিশন কি, ইমামের উদ্দেশ্য কি, ইমামের কর্মসূচি নিয়ে এটা আমরা জানি না। এই জন্য আমিরুল মুমিনিন আলী ইসলাম কি বলছে, আলী আলাইহিস সালাম বলছেন, তোমরা যদি বাসিরাতের অধিকারী না হও, তোমরা যদি দূরদৃষ্টির অধিকারী না হও, তোমরা যদি বিচক্ষণতার অধিকারী না হও, তোমরা যদি আমার মিশন সম্পর্কে না জানো, তোমরা যদি আমার কর্মসূচি সম্পর্কে না জানো, আমার সঙ্গী হতে পারবে না তোমরা। এই জন্য ইন্না আমরানা সাবুল মুস্তাসাব, আমিরুল মুমিনিন আলী ইসলাম বলেছেন যে আমাদের নির্দেশ পালন করা অত্যন্ত কঠিন। কখনো বলেছে ইন্না হাদিসানা সাদ ইবনে মুস্তাব, আমাদের কথা বোঝা, আমাদের নির্দেশ বোঝাই কঠিন। আমরা কোন উদ্দেশ্যে, কখন, কিসের জন্য কি নির্দেশ দান করি, এটা যদি তোমরা না বোঝো তাহলে আমরা সাধারণত মনে করি ইমাম হোসেন আলাইহিস সালামের 72 জন সঙ্গী ছিল, অন্যান্য ইমামরা এর চেয়ে বেশি সঙ্গী ছিল। এই কারণে অন্যান্য ইমামরা বসেছিলেন বেশি সৈন্য সংখ্যা থাকা সত্ত্বেও, তাদের হাজার হাজার সঙ্গী ছিল, হাজার হাজার সাহাবা ছিল, কিন্তু তারা কিয়াম করেনি। কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালাম বেশি তেজস্বী ছিলেন, তিনি সবচেয়ে বেশি সাহসী ছিলেন, এই জন্য কিয়াম করেছেন। ব্যাপারটা কি এরকম? অবশ্যই এরকম না, বরং আমাদের এক ওস্তাদের মতে আর কি, ওস্তাদ বলেন যে আমরা যদি প্রকৃত শিয়ার কথা বলি তাহলে ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য 72 জন শিয়া ছিল, কিন্তু অন্যান্য ইমামের জন্য 72 জন কেন 10 জন শিয়াও ছিল না, যেটা স্বয়ং আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালামের কথা থেকে বোঝা যায়। আলী আলাইহিস সালাম বলেছেন, কি বলেছেন, আলী আলাইহিস সালাম বলেছেন যে আমার সঙ্গে যদি 7 জন লোক থাকতো তাহলে আমি কিয়াম করতাম। সালমান, আবু যর কিংবা মেকদাদ, আম্মার ইয়াসির, 4 জন, এই 4 জন দিয়ে
হতো না। আলী আলাইহিস সালাম বলেছেন, আজকে যদি হামজা আলাইহিস সালাম বেঁচে থাকতেন, আমার চাচা হামজা যদি আজকে বেঁচে থাকতেন, আমার ভাই যদি জাফর তাইয়ার বেঁচে থাকতো, তাহলে আমি অবশ্যই কিয়াম করতাম। কখনোই আকিল কখনোই জাফরের মতো নয়, আব্বাস কখনোই হামজার মতো নয়। তার মানে কি, ইমামের সবসময় প্রস্তুত রয়েছে, ইমাম নিজে সবসময় নেতৃত্ব দানের জন্য তিনি প্রস্তুত রয়েছে। আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান দরকার, যে দিক নির্দেশনা দরকার, সবকিছু ইমামের রয়েছে। কিন্তু উম্মতের মধ্যে ওই প্রিপারেশন থাকতে হবে, উম্মতের মধ্যে প্রস্তুতি থাকতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা যেটা ইমাম বলেছেন, যে আল ইলম বিমাওয়াজির হক, কোন মুহূর্তে পদক্ষেপ নিতে হবে। কারবালায় ইমাম হোসেনের সাথে যে 72 জন যোগ দিয়েছে, পরবর্তীতে তাওয়াবিনরা কিয়াম করেছে, কিন্তু তাদের সেই কিয়ামের বিন্দুমাত্র, তাদের 18,000 রক্তের কোনো মূল্য ছিল না। কিসের জন্য? তারা সঠিক সময় সঠিক পদক্ষেপ নেয়নি। ইমাম যখন ডাক দিবেন তখন ইমামের সাথে এসে যোগ দিতে হবে। ইমাম যখন কিয়াম করে ফেলেছেন, তারপরে আমি যদি লক্ষ কোটি মানুষও যদি রক্ত দিয়ে দেয়, সেই রক্তের কোনো মূল্য নেই। ইমাম যখন বসে থাকতে বলেন, তখন ইমামের সাথে বসে থাকা হচ্ছে আমাদের দায়িত্ব। যদি আমরা শুধু ইমামের সাথে বসে থাকি, সেই সময় যদি কেউ কিয়াম করে, তাহলে সে ইমামের নীতি এবং কর্মপন্থার বিরোধী কাজ করেছে, এবং সে ইমামের যে পথ, সে পথ থেকে সে বেরিয়ে গিয়েছে। প্রত্যেক ইমামের যে কর্মসূচি, প্রত্যেক ইমামের যে, এটা আমাদেরকে বুঝতে হবে। এখন ইমাম মাহদী আলাইহিস সালামের আসলে কর্মসূচি কি, এই 1200 বছর ধরে তিনি কি করেছেন, কি কর্মসূচি বাস্তবায়ন করেছেন, সেটা যদি আমরা না বুঝি, এবং বর্তমানে কোন স্টেজে উনি আমাদেরকে পৌঁছে দিয়েছেন, এবং এই স্টেজে আমাদের করণীয় কি, এটা যদি আমরা না বুঝি, তাহলে আমরাও ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গী হতে পারবো না। আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের কর্মসূচিতে নিজেদেরকে সেটার একজন সৈনিক হিসাবে তার সঙ্গে যোগদান করতে পারবো না। সবাই একবার সালাওয়াত করেন। দুই ব্যক্তির কথা বলি, একজন হচ্ছে হযরত আবুল ফাজল আব্বাস আলাইহিস সালাম, একজন হচ্ছে মুসলিম ইবনে আকিল। দুইজনের ব্যাপারে আমাদের ইমামরা, দুইজনের জিয়ারতই আমাদের ইমামরা শিক্ষা দিয়েছেন, যে তাদেরকে জিয়ারত করতে হলে কি করতে হবে। ইমাম সাদেক আলাইহিস সালাম বলছে, ইন্না আম্মানা আব্বাস কানা নাফিজ আল বাসিরা, আমার চাচা, আমাদের চাচা আব্বাস, উনি গভীর দূরদৃষ্টির অধিকারী ছিলেন, অত্যন্ত বিচক্ষণ ছিলেন। তিনি ইমাম হুসেনকে কখনো প্রশ্ন করেননি যে আপনি কিসের জন্য মদিনার দিকে বের হয়েছেন, কেন আপনি মক্কার দিকে যাচ্ছেন, কেন মক্কা আপনি 5 মাস অবস্থান করেন, কেন আপনি কুফার দিকে যাচ্ছেন। কেন উনি জানতেন যে ইমাম হুসেনের প্রতিটা পদক্ষেপ, প্রতিটি কথা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। সবাই একবার সালাওয়াত করেন আরেকবার। কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? হযরত আবুল ফাজল আব্বাস আলাইহিস সালামের ব্যাপারে ইমাম সাদিক আলাইহিস সালাম বলেছেন, কানা আম্মানা আব্বাস নাফিজ আল বাসিরা, আমাদের চাচা আব্বাস গভীর দূরদর্শিতার অধিকারী ছিলেন, তিনি অত্যন্ত বিচক্ষণ ছিলেন। তিনি তার যুগের ইমামের, তার কাছে তার চাওয়া কি আছে, তার উদ্দেশ্য কি, তার কর্মসূচি কি, তার কর্মপন্থা কি, সবকিছু তিনি, তার কাছে স্পষ্ট ছিল। তেমনি ভাবে আমাদের চাচা মুসলিম ইবনে আকিল, ওনার ব্যাপারে মুসলিম ইবনে আকিলের জিয়ারত রয়েছে, সেখানে বলছে, ইন্নাকা মাজাইতা আলা বাসিরাতেন মিন ফি আমরিক, হে আমার চাচা মুসলিম ইবনে আকিল, আপনি যে কোনো সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি অত্যন্ত দূরদর্শিতার অধিকারী ছিলেন, সেক্ষেত্রে আপনি বিচক্ষণ ভাবে আপনি দৃষ্টি নিয়েছেন, এবং আপনার ইমাম যে সে ইমামের সন্তুষ্টের কাজ যেটা আপনি সেটাই করেছেন। এটা হচ্ছে সঙ্গী হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয়। একটা হচ্ছে বিচক্ষণতা, ইমামের আমাদের কাছে কি চাচ্ছেন, ইমামের কর্মসূচি সম্পর্কে আমাদের জ্ঞাত হওয়া। 2, এক্ষেত্রে দৃঢ়তা প্রদর্শন, এক্ষেত্রে ধৈর্যের পরিচয় দান, এক্ষেত্রে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ এবং সময়ে ইমামের সহযোগী হওয়া। সবাই একবার সালাওয়াত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। ইমামের মাহদী আলাইহিস সালামের বর্তমান মিশন কর্মসূচি কি? ইমাম মাহদী আলাইহিস সালাম আজ থেকে 255 হিজরিতে
যখন উনি জন্মগ্রহণ করেছেন তারপরে 5 বছর পরে উনি 260 হিজরিতে উনি কি করেছেন, ইমামতের দায়িত্ব লাভ করেছেন এবং রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলির উম্মতকে হেদায়েতের যে মহা দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে তার উপর দেওয়া হয়েছে, সেই দায়িত্ব তিনি পালন শুরু করেছেন। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে ইমাম একজন ইমাম, যে ইমাম অন্য ইমামের সাথে তার পার্থক্য রয়েছে। সে পার্থক্যটা কি? অন্য 11 জন ইমামের উপর এই গুরু দায়িত্ব ছিল না যে 1,24,000 নবীর মিশন, মানে আল্লাহর যে চূড়ান্ত মিশন, সেই চূড়ান্ত মিশনকে বাস্তবায়ন করা এটা অন্য সব ইমামের দায়িত্ব থাকলেও সে দায়িত্বটা পালনের চূড়ান্ত কাজ যেটা, সেটা কে করবেন? ইমাম মাহদী আলাইহিস সালাম। সুতরাং ইমাম মাহদী আলাইহিস সালামের এক্ষেত্রে যে দায়িত্বটা এসছে, সব নবী, সব রাসূলের, সব নবীদের ওয়াসি, তাদের যে মিশনকে সেটাকে চূড়ান্ত রূপ দান করা। এরকম যখন একটা অবস্থায় তিনি উপনীত হয়েছেন, সেক্ষেত্রে উনি কিভাবে দায়িত্ব পালন করবেন? উনি তো গায়েবে রয়েছেন, তার কর্মসূচি উনি কিভাবে বাস্তবায়ন করছেন নিজের কর্মসূচিকে? এটা একটা প্রশ্ন না? পবিত্র কোরআন একজন ব্যক্তির পরিচয় দান করছে, যে ব্যক্তির পরিচয় যদি আমরা দেখতে পারি, সেই ব্যক্তিকে মাধ্যমে আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পারি। সেই ব্যক্তিটাকে, এমন একজন ব্যক্তির কথা পবিত্র কোরআন তুলে ধরেছে, যে ব্যক্তি কি সমাজের মধ্যে সব মানুষের মধ্যে বিচরণ করছে, সমাজের সব মানুষের মধ্যে রয়েছে, সমাজের বিভিন্ন মানুষের সমস্যার সমাধান করছে, কেউ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করছে, কোন জালেম ব্যক্তির হাত থেকে কোন মুমিনকে রক্ষা করছে। কিন্তু সেই ব্যক্তিকে সমাজের কোনো মানুষই চেনে না। এই ব্যক্তিটাকে হযরত খিজির আলাইহিস সালাম, এমনকি আল্লাহর নবী, উলুল আজম নবী, 5 জন শ্রেষ্ঠ রাসূলের একজন, তিনি পর্যন্ত এই ব্যক্তির পরিচয় জানেন না। সেখানে আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় কি করে জানবো? খিজির আলাইহিস সালামকে পবিত্র কোরআনে মাত্র 3টা দায়িত্বের কথা সেখানে বলা হয়েছে, যে দায়িত্বগুলো হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারেননি যে কিভাবে তিনি দায়িত্বগুলো পালন করছেন। ইমামে জামান আজ্জালাল্লাহু তাআলা ফারাজা, আর ওনার যে দায়িত্ব, উনি যেভাবে দায়িত্বগুলো পাচ্ছেন, খিজির আলাইহিস সালামের কাজের চেয়ে অত্যন্ত কঠিন, জটিল, গভীর এবং দূরদর্শী। এবং এমন ভাবে তিনি দায়িত্ব পালন করছেন যে দায়িত্ব পালনটা খিজির আলাইহিস সালামের কাজের চেয়ে অনেক সূক্ষ্ম। তিনি যখন গাইবাতে সোগরার সময় ছিলেন, তখন 4 জন তার সাফির প্রতিনিধি ছিল, দূত ছিল, যাদের মাধ্যমে কি করতেন? তিনি শিয়াদের সাথে যোগাযোগ রাখতেন এবং শিয়াদেরকে কি কখন কিভাবে দিক নির্দেশনা দিতে হবে সেটা পালন করতেন। কিন্তু এই যে এই যুগটা যখন শেষ হয়ে গেছে, এই যুগের পর উনি এই দায়িত্বটা কার উপর অর্পণ করেছেন? ও 4 জন চলে গেছেন। তারপরে কি, আমি যেটা প্রথমে বললাম, যে ইমাম ইন্টারভেলে চলে গেছেন আর আমাদেরকে এন্টারটেইনমেন্টের জন্য ছেড়ে দিয়েছেন, নাকি এরকম? মানে আমাদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলো ইমামের উপস্থিতিতে আমাদের পালন করতে হবে কি হবে না? অবশ্যই পালন করতে হবে। এবং যুগ যুগ ধরে শিয়ারা এটা পালন করে আসছে, তারপরে কেন ইমাম আসছেন না? সবাই হজে যাচ্ছে, সবাই জিয়ারতে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ইমাম হোসেনের জিয়ারতে যাচ্ছে, অন্যান্য ইমামদের জিয়ারতে যাচ্ছে। কিন্তু যে চূড়ান্ত যে স্টেজ, সেই স্টেজে পৌঁছার জন্য উনি যে আমাদের কাছে যেটা চান, সেইটা কি, সেটা বুঝতে হলে আগে আমাদের জানতে হবে যে উনি যে 6টা স্টেজ আমাদেরকে একের পর এক উত্তরণ করে আজকের এই পর্যায়ে নিয়ে এসছেন, সেটাকে আমাদের বুঝতে হবে আর কি। সবাই একবার সালাওয়াত পড়েন। নিঃসন্দেহে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার যে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন অদৃশ্যে আছেন, যখন গায়েবে আছেন, পর্দার অন্তরালে আছেন, সেই অবস্থায় তিনি কখনোই আমাদেরকে একে একে আমাদের প্রত্যেক ব্যক্তিকে এসে বলবেন না যে এটা আপনি করুন, এটা আপনি করুন। আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম কিংবা অন্যান্য ইমামরা যখন সরাসরি উপস্থিত ছিলেন, সরাসরি উপস্থিতির সময় তারা কি করতেন? তাদের নির্দিষ্ট যে প্রতিনিধি ছিল, প্রতিনিধিদের মাধ্যমে সাধারণ শিয়াদের কাছে তারা নির্দেশ দিতেন। এবং কোন শিয়া যদি নিজেও কোনো সমস্যার সম্মুখীন হতো, সেই রাসূলের সাহাবার সময় রাসূলের সাহাবারা রাসূলের কাছে তার শরণাপন্ন হতো, ইমামদের সাহাবারাও কি করতেন? ইমামদের উপস্থিতিতে, ইমামদের সামনে উপস্থিত হয়ে নিজেদের সমস্যার কথা ব্যক্ত করতেন, নিজেদের সমাধান গ্রহণ করতেন। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে তো আমাদের এই অবস্থায় যোগাযোগ নেই। আমরা তো সরাসরি ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে যেতে পারছি না, তার কাছে উপস্থাপনা সমস্যার কথা বলতে পারছি না। যদিও আমরা কি করি? আমরা বিভিন্ন বিপদ আপদে, বালা মুসিবতে
আমরা কি করে ওয়াসিলা করি, ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে সাহায্য চাই এবং বলি যে হে ইমাম, আপনি আমাদেরকে সাহায্য করুন, আমি এই বিপদে পড়েছি, বিপদে উদ্ধার করুন। এগুলো হচ্ছে সব পার্টিকুলার খুঁটিনাটি একটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, আমাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু এইভাবে তো জুহুর হয় না, এইভাবে তো সমাজে বিপ্লব সৃষ্টি করা যায় না। এজন্য সামগ্রিকভাবে সবাই মিলে সমগ্র শিয়া সমাজ ঐক্যবদ্ধভাবে যখন আর কি ইমামের পতাকার নিচে সমবেত হবেন, তখনই এই বিপ্লব সম্ভব। একে একে যদি শুধুমাত্র আমরা যদি নামাজ, রোজা, হজ, যাকাত এবং অন্যান্য যে বিধিবিধানগুলো আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে, ফরজ করা হয়েছে, সেগুলো যদি আমরা পালন করে থাকি এবং অনন্তকালও পালন করতে থাকি, তাও ওই জুহুরের ক্ষেত্র কখনোই সৃষ্টি হবে না। সর্বপ্রথম আমি এখন একে একে স্টেজগুলো আপনাদের সামনে বর্ণনা করছি। আমি সংক্ষিপ্ত করছি যেহেতু প্রত্যেকটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু আমি আসলে যেহেতু মানে সময় সংক্ষিপ্ত, এই জন্য খুব দ্রুত আর কি বিষয়গুলোকে উপস্থাপন করে ইনশাল্লাহ যদি ভবিষ্যতে কখনো সুযোগ হয়েছে, প্রত্যেকটা স্টেজকে আমাদেরকে আলাদাভাবে আলোচনার সুযোগ রয়েছে যে ফার্স্ট স্টেজে ইমাম কি করেছেন, সেকেন্ড স্টেজে ইমাম কি করেছেন, থার্ড স্টেজে ইমাম কি করেছেন, গায়বাতে কোবরার সময় প্রত্যেকটা আমাদের অ্যানালাইসিস করে দেখতে হবে আর কি। প্রথমে আমরা দেখি যে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন গায়বাতে কোবরায় চলে গেলেন, গায়বাতে কোবরায় চলে যাওয়ার পর উনি প্রথম যে দায়িত্বটা সে দান করলেন, এই যে দায়িত্বটা পালন করলেন এবং কাদের মাধ্যমে সে দায়িত্বটা পালন করেছেন। সর্বপ্রথম যে তার যে সাফির, চারজন যে দূত ছিলেন, তারা যখন মারা গেলেন, মারা যাওয়ার পর ইমাম সর্বপ্রথম কি দায়িত্ব পালন করেছেন? আমাদের চারজন সাফিরের কেউই কি ইমামদের যতগুলো হাদিস আছে সে হাদিসগুলোকে কি নিজেরা সংকলন করে গিয়েছেন? এই চারজন সাফির কি নিজেরা কোনো হাদিস সংকলন করে গিয়েছেন? তাদের চারজনের নামে আজকে যে উসুলে কাফি, মালদা ইয়াহজুরুল ফাকি, ইস্তেফসার, এগুলো কোনো বইগুলো যেগুলো আমাদের প্রসিদ্ধ শিয়া গ্রন্থগুলো রয়েছে, এগুলো কি ওনারা সংকলন করেছেন? নাকি গায়বাতে কোবরার প্রথম পর্যায়ে কুলাইনি, শেখ সাদুক, শেখ তুসি এবং অন্যান্য বড় বড় যারা বুজুর্গ ছিলেন, যারা শিয়া, যারা জাইম, আরবি ভাষায় জাইম মানে হচ্ছে যারা শিয়া সমাজের নেতৃত্বের যারা অধিকারী, যেসব আলেমরা ছিলেন, তারা কি করেছেন? ইমাম মাহদী আলাইহিস সালামের যে নির্দেশনা, সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে তারা বলেছেন এই সময়, এই যুগে সবচেয়ে উপযুক্ত কাজ, তাদের ব্রেনের মধ্যে ইমাম এটা ঢুকিয়ে দিয়েছেন, এই সময় তোমাদের কাজ কি? সবাই মিলে এখন এই কাজে রত হও। সেটা কি? সবাই মিলে দুটা কাজ করো। একটা হচ্ছে যত হাদিস আছে সব হাদিসকে সংরক্ষণ করো, আমাদের হাদিস যাতে হারিয়ে না যায়। এর আগে আপনারা শুনেছেন উসুলে আরবা মিয়া 100টা হাদিস গ্রন্থ ছিল, যে 100টা হাদিস গ্রন্থ বিভিন্ন সাহাবার কাছে, ইমামদের বিভিন্ন সাহাবার কাছে ছিল, যেগুলা ইমামরা ডিকটেশন দিতেন, পরে নিজেরা শ্রুতি মানে তাদের কাছ থেকে আবার শুনতেন, শুনে সেটাকে যাচাই করতেন, প্রত্যেকটা যাচাই করে সার্টিফাই করতেন, সার্টিফাই করার পর তারপর সেটা গ্রন্থ আকারে তার রূপবদ্ধ। এবং এই 11 জন ইমাম, মানে আমাদের কাছে জানতে হবে যে আমাদের ইমামরা শুধুমাত্র নিজেদের আধ্যাত্মিক জ্ঞান যেটা তাদের মাথার মধ্যে আছে ওইটা নিয়ে মানুষকে হেদায়েত করেননি। আপনারা শুনেছেন হযরত যাহরা সালামুল্লাহ আলাইহা থেকে একটা ঘটনা, যে হযরত যাহরা সালামুল্লাহ আলাইহা কি করেছেন? হযরত যাহরা সালামুল্লাহ আলাইহা একদিন প্রচন্ড উদ্বিগ্ন। কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে যে হাদিসের যে সংকলন, হযরত যাহরা সালামুল্লাহ নিজে ওটা সংকলন করেছিলেন, সংকলন করার পর ওটা উনি খুঁজে পাচ্ছেন না। এতটা উদ্বিগ্ন হয়ে গেছেন যে পরে ফেজরা এবং অন্যদেরকে বলছেন যে আমার বইটা গলা কোথায়, আমি যেটা এত কষ্ট করে সংগ্রহ করে রেখেছি সেটা কোথায় গিয়েছে? তখন সবাই মানে ফেজরা খোঁজা শুরু করেছে, হয়তো যারা সালাম নিজে খোঁজা শুরু করেছেন, সবাই বাসার যারা মানে কর্মচারী ছিল, দাস দাসী ছিল, তারা সব খোঁজা শুরু করেছে, খুঁজে দেখে যে খুঁজে পায় না। হয়তো ফাতেমা যারা বলছেন যে এই যে আমি এটা সংকলন করেছি এটার মূল্য আমার কাছে হাসান ও হোসাইনের সমান মূল্য। ইমামরা হাদিস সংকলনের ব্যাপারে ইমামদের চিন্তাধারা কি ছিল? যে আমরা যে সময় গায়েবের অবস্থায়, যখন আমরা আমার বাবার উম্মতের সাথে যখন আমার সন্তানদের যখন সম্পর্ক থাকবে না, আমার বংশের যে 11 জন ইমাম যখন সম্পর্ক থাকবে না, তখন তাদেরকে হেদায়েত করার জন্য এই হাদিসগুলো সংকলিত থাকা দরকার। হযরত যাহরা সালামুল্লাহ আলাইহি বলছেন যে আমি এটা সংকলন করে রাখছি, ইমাম আলী আলাইহিস সালাম সংকলন করেছেন, প্রত্যেক ইমামের কাছে এগুলো ছিল। সাইফায় যেটা বলে মুসাবে ফাতেমা এবং অন্যান্য যে গ্রন্থগুলো, ইমামরা কেন এগুলো সংকলন করে লিখিত অবস্থায় কেন রাখতেন? এই কাজটা প্রথম যুগে ইমাম মাহদী আলাইহিস সালাম বলেছেন যে এই যে শেখ তুসি, শেখ সাদুক এবং অন্যান্য শেখ মুফিদ, ওনারা যে সবাই মিলে তখন কি করেছেন? হাদিসগুলো সংকলন করেছেন। এর পাশাপাশি কি করেছেন? এর পাশাপাশি আকীদা এবং বিশ্বাসের জন্য যে গ্রন্থগুলো আবশ্যক, শিয়াদের বিশ্বাসের দৃঢ়তা স্থাপন, তাওহীদ, নবুয়ত, মাদ, ইমামাত,
কিয়ামত সবকিছু বিষয়ে যাতে শিয়ারা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোতেও যাতে তারা জানতে পারে। শুধু তৌহিদের বিষয়ে যে গ্রন্থটা শেখ সাদুক করেছেন সেটা হচ্ছে মানে কয়েকশো পৃষ্ঠার একটা গ্রন্থ শুধু তৌহিদের উপর, যেটা প্রত্যেকটা পৃষ্ঠা বোঝার জন্য কিয়ামতের আগে এবং বিচক্ষণ লোকদের আসতে হবে যারা এটা বুঝতে পারে আর কি। কিন্তু তাই সংকলন করেছেন কিসের জন্য? এটা প্রিজার্ভ করাটা হচ্ছে জরুরি। এজন্য এবং এটা যখন প্রিজার্ভ থাকবে তৌহিদ সম্পর্কে যারা আমাদের শিয়ারা তারা জানবে যে প্রকৃত তৌহিদ কোনটা, কোন তৌহিদ আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসছেন, আল্লাহর পরিচয় কি, আল্লাহর মারেফাত কি, এটা যখন তারা যাতে সঠিকভাবে জানতে পারে। এই জন্য শিয়াদের বিশ্বাসকে সুদৃঢ় করা এবং এই জন্য হাদিসগুলোকে এবং বিধিবিধানের সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে, আখলাক সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে, নীতি নৈতিকতা সবগুলো ওনারা কি করেছেন? সংকলন করেছেন। আমি স্টেজগুলো মানে খুবই সংক্ষিপ্ত বলে যাচ্ছি। এরপর সেকেন্ড স্টেজে যেটা মানে ওই স্টেজের অনেকগুলো মানে ঘটনা আমি বলতে পারতাম যে কতটা প্রতিবন্ধকতার ওনার সম্মুখীন হয়েছেন। কুলাইনি 20 বছর লেগেছে ওনার এই 17,000 হাদিস সংকলন করতে। 20 বছর ধরে উনি সাধনা করেছেন। এরপর প্রত্যেক যে মুহাদ্দিস তারা এই ক্ষেত্রে যে যে ভূমিকা পালন করেছেন সেটা প্রত্যেকটা স্বতন্ত্রভাবে গ্রন্থ রচনা সম্ভব আর কি। তাদের যে শ্রম, তাদের যে সাধনা, তাদের যে প্রচেষ্টা। দ্বিতীয় স্টেজের কথা বলি, যে স্টেজে মানে আমি মেজর স্টেজগুলোর কথা বলছি, এর মধ্যে ছোট ছোট স্টেজগুলো অনেকগুলো আছে কিন্তু সেগুলোকে আমি অ্যাভয়েড করছি এই কারণে যে মেজর স্টেজগুলো হচ্ছে আমাদের কাছে বেশি মানে দেখা দরকার আর কি। খাজা নাসির উদ্দিন তুসি এবং আল্লামা হিল্লি, ওনাদের সময় কি হয়েছে, হালাকু খান সে বাগদাদ ধ্বংস করেছে, শিয়াদের সব গ্রন্থগুলো ইয়েছে। এর আগেও শেখ মুফিদ এবং শেখ তুসি তাদের গ্রন্থাগারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই যে এইসব বিভিন্ন সময় যে গ্রন্থাগারগুলো একে একে আগুন দেওয়া হয়েছে। বাগদাদে হালাকু খান আক্রমণের সময় 90,000 মানুষকে হত্যা করেছে। খোরাসানে এরকম কয়েক লক্ষ মানুষকে হত্যা করেছে। মানে একটা জাতি যারা হচ্ছে ইয়াজুজ মাজুজের মতো, মানে যাদের মধ্যে বর্বরতার চূড়ান্ত রয়েছে, তাদের মধ্যে সভ্যতার কোনো চিহ্ন যাদের নেই, এই ধরনের একটা গোত্রকে সে আমাদের আল্লামা হিল্লি, মূলত খাজা নাসিরউদ্দিন তুসি তারা কি করেছে, এই হালাকু খার পরবর্তী প্রজন্মকে ওনারা এই যে তাদের ডিস্ট্রাকটিভ যে অবস্থা সেটা থেকে যতটা কমানো যায় সেটাকে এমন একটা সীমিত পর্যায়ে নিয়ে আসছেন যাতে ক্ষতিটা অ্যাটলিস্ট থাকে। পরবর্তীতে এদের উপর কাজ করেছেন, এদের উপর কাজ করে এদেরকে শিয়া বানিয়েছেন আমাদের আলেমরা। আল্লামা হিল্লি আপনারা সুলতান খোদাবান্দের কথা শুনেছেন, ইল খান সাম্রাজ্যের যে একজন দাপটমার একজন বাগদাদে যে সুলতান ছিল, সে আহলে সুন্নাতে ছিল। সেখানে আল্লামা হিল্লি আহলে সুন্নাতের 4 জন ফকির সঙ্গে সেখানে বিতর্ক করে ওনাদেরকে পরাস্ত করেন। তারপরে তিনি ওই সুলতান খোদাবান্দেকে বুঝাতে সক্ষম হন যে আমাদের আহলে বাইতের মাযহাব হচ্ছে প্রকৃত মাযহাব। এরপরে মানে আহলে বুইয়ারও ক্ষমতায় এসছে, অন্যান্য এদেরকে কারা গাইড করেছে, এদেরকে এইসব আলেমরা গাইড করেছেন। আল্লামা হিল্লির মতো, মুহাক্কিক হিল্লির মতো, মারহুম কারাকির মতো এ ধরনের আমাদের শিয়া বড় বড় পায়োনিয়ার যাদেরকে ইমাম মাহদী আলাইহিস সালাম নিজে গাইড করেছেন, তাদের ভেতর থেকে গাইডেন্স তাদেরকে দিয়ে কি করেছেন, তাদেরকে দিয়ে কি করে শিয়াদেরকে এরকম মহাবিপদ যে ক্ষেত্রে আর কি সমগ্র মুসলিম উম্মাহ বিপদের সম্মুখীন হয়েছে সেখানে তাদেরকে উদ্ধার করতে হবে। সেখানে তারা এমন সব বিচক্ষণতার সাথে পদক্ষেপ নিয়েছেন, একদিকে ডিস্ট্রাকশন কমিয়েছেন, আরেকদিকে ওদেরকেই পরে মুসলমান বানিয়ে ওদেরকে শিয়া বানিয়ে শিয়া সমাজের খেদমতে তাদেরকে নিয়োজিত করেছেন। এত বড় কাজ ওনারা করেছেন। আমি তৃতীয় স্টেজে চলে আসি। তৃতীয় স্টেজে মাঝখানে আরো স্টেজ ছিল কিন্তু গুরুত্বপূর্ণ যে স্টেজটা আছে থার্ড স্টেজে আমরা বলতে পারি সেটা সাফাবি ডাইনেস্টির কথা বলি। সাফাবি ডাইনেস্টি মানে আহলে সুন্নাতের কাছে, বিশেষ করে আহলে সুন্নাতের অটোম্যান যারা আছে তাদের কাছে সাফাবি ডাইনেস্টি একটা বিরাট বিপদ ছিল। আজকে যদি আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের জুহুরের কথা বলি আর কি, সাফাবি ডাইনেস্টি অবশ্যই রাজতন্ত্র, ইমাম খোমেনী রাহমাতুল্লাহ 7টা যুক্তি দেখেছেন যে রাজতন্ত্র হারাম, কিন্তু সেই সাফাবি ডাইনেস্টি যা আহলে বাইতের মুহাব্বত ছিল, সাফিউদ্দিন আরদাবেলি যিনি প্রথম মানে কি বলে সেই সুফি যিনি আহলে বাইতের ভক্ত ছিলেন, যিনি সাফাবি ডাইনেস্টির যে প্রথম ইসমাইল সাফাবির এবং পরে আব্বাস সাফাবি অন্যান্য হামাস একে একে যারা সাফাবি ডাইনেস্টির যেসব শাসকরা ক্ষমতায় এসেছেন প্রথম পর্যায়ে, এসব সাফাবি রাজাদের তাদের যে আহলে বাইতের প্রতি মুহাব্বত ছিল, আহলে বাইতের প্রতি ভালোবাসা ছিল, 2টা বড় কাজ মাকাম নওয়াজ রাহবারি, সবাই একবার রাহবারির জন্য সালাওয়াত পড়েন। রাহবার বলেন, রাহবার হচ্ছে সাফাবিদের
অবশ্যই রাজতন্ত্র কখনোই আমাদের শিয়া মাযহাব মতে সমর্থিত নয়, এবং রাজা বাদশারা কখনোই ইসলামের আইন কানুনের প্রতি ওইভাবে নিবেদিত নয়, তাদের অধিকাংশ জুলমে করে ইয়ে করে। কিন্তু আমাদের বুঝতে হবে যে সাফাভিদের দুইটা বড় কাজ তারা করেছে। একটা বড় কাজ কি, সাফাভিরা আসার আগে পুরা ইরান ছিল অনেকগুলো খণ্ডে বিখণ্ডে বিভক্ত ছিল। সেই একক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা, এটা সাফাভি ডাইনেস্টির প্রথম কৃতিত্ব। সাফাভিরা পুরা ইরানকে সে খণ্ড বিখণ্ড অবস্থা থেকে, সেখান থেকে একক একটা বিরাট সাম্রাজ্য হিসেবে আবার সে পারস্য সাম্রাজ্যের পর নতুন ভাবে একটা পুনর্জীবিত করতে সক্ষম হয় সাফাভিরা, এবং সেটা কি আহলে বাইতের পতাকার নিচে, আহলে বাইতের পতাকার নিচে। এবং তারা আর যাই করুক, আমরা যদি হযরত আলী আলাইহিস সালামের কাজকে যদি বিবেচনা করি, আজকে আমাদের অনেকেই যে যারা সাফাভিদের সমালোচনা করে আর কি, তাদেরকে প্রশ্ন করতে হয়, আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব আলাইহিস সালাম কিসের জন্য আবু বকর, ওমর এবং ওসমানকে সহযোগিতা করেছেন? করেননি। ইসলামের স্বার্থে করেছেন, ওদেরকে প্রতিষ্ঠিত করার জন্য করেছেন? কখনোই ওদেরকে প্রতিষ্ঠিত করার জন্য করেননি। আপনি যদি 134 এবং 138 এবং 146, 134 এবং 146 নাম্বার খুতবা নাহজুল বালাগাহ, যেখানে ফিলিস্তিনের বিজয়ের সময় এবং ইরান বিজয়ের সময় ওমরকে যে পরামর্শগুলো আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব আলাইহিস সালাম দিয়েছেন, ওটা যদি কেউ দেখেন তাহলে আপনাদের কাছে বলবেন যে আমিরুল মুমিনিন কিভাবে তার, আমি বলতে চাই না আমিরুল মুমিনের সাথে কি আচরণ করেছে, আহলে বাইতের সাথে কি আচরণ করেছে এই শাসকরা, কিন্তু তারপর আমিরুল মুমিনিন ইসলামের স্বার্থে তাদের কিভাবে সাহায্য করেছেন। সাফাভিদের সময় সাফাভিরা যদিও ইসলামের মানদণ্ড ছিল না, কিন্তু আহলে বাইতের মহাব্বত ছিল তাদের। এটাকে আমাদের শিয়া আলেমরা সেটা নিজেদের পক্ষে ব্যবহার করেছেন। আহলে সে সময় শেখ বাহাই, তারপর আল্লামা মাজলিসি তার পিতা এবং তিনি নিজে, মরহুম কারাকি, এরকম আরো বড় বড় শিয়া আলেম, বাহারুল উলুম, বড় বড় শিয়া যারা আলেম, তারা কি করেছেন, লেবানন থেকে হিজরত করে, যেমন হুররে আমেলি লেবানন থেকে হিজরত করে চলে এসেছেন, কারাকি লেবানন থেকে হিজরত করে আসছে, সব ওইসব অঞ্চল থেকে ইয়ে করে ইরানে এসছেন। কারণ ইরান এখন শিয়াদের একটা সেন্টারে পরিণত হয়েছে। এই শাসক গোষ্ঠী তাদেরকে ব্যবহার করতে পারেনি, বরং শাসক গোষ্ঠীকে তারা ব্যবহার করে শিয়া মাযহাবে আহলে বাইতের তারা খেদমত করেছেন। এই জন্যই আমরা দেখেছি যখনই সাফাভি শাসকরা যখন আস্তে আস্তে বিচ্যুত হয়েছে, তখন তাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আমাদের শিয়া আলেমরা, এবং সম্পূর্ণ স্বাধীন একটা তারা স্ট্রাকচার ফাউন্ডেশন তৈরি করেছেন। শুধু শিয়া আলেমরা কখনোই তাদের সহায়ক ছিলেন না, তাদেরকে ব্যবহার করে আমাদের মাযহাবের যে অবস্থা ইমাম মাহদী আলাইহিস সালাম চেয়েছেন, যে লক্ষ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম পৌঁছাতে চেয়েছেন, সে লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদেরকে ব্যবহার করে তিনি এসব আলেমরা কি করেছেন, ইমাম মাহদী আলাইহিস সালামকে সাহায্য করেছেন এবং শিয়া সমাজকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন। আপনারা চিন্তা করে দেখেন, এটা আমি রাহবারের কথা থেকে বলছি আজকে। রাহবার কি বলেছেন? রাহবার বলেছেন যে সাফাভির আসার আগ পর্যন্ত শিয়া বড় বড় আলেমরা সবসময় নিহত হয়েছেন। সুন্নি অধ্যুষিত এলাকায় বিশেষ করে যারা কট্টর আহলে বাইতের বিদ্বেষী ছিল, তাদের সেসব শাসকদের তারা নিহত হয়েছে। মরহুম শাহিদ আউয়াল, শাহিদে সানি, শাহিদে সালেস, আপনারা যদি তাদের জীবনী পড়েন তাহলে দেখবেন যে সারা জীবন তো ওনারা তাকিয়া করেছেন, জনগণকে জানতে দেননি যে এমনকি আন-নাশর ফি কিরাআতিল আশর, এই যে বইটা কিরাআতের উপর যে একটা প্রসিদ্ধ বই আছে আহলে সুন্নাতের, ইবনে আসিরের জাজারি, আপনি যদি পড়েন যে সেখানে বলবে ইয়েকে কিভাবে পরিচিত করা হয়েছে, শাহিদ আওয়াল শাহিদ সানিকে কিভাবে পরিচিত করা হয়েছে, তাদের একজন কারি, কোরআনের মুফাসসির, কোরআনের একজন বড় গবেষক কিভাবে পরিচয় করেছেন, বলেছে এরা আহলে সুন্নাত। পরবর্তী যখন ফাঁস হয়েছে তখন তাদেরকে শহীদ করা হয়েছে। আপনারা ইহকাকুল হকের লেখক সৈয়দ সুস্তারি, আপনার নাম জানেন বোধহয়, আকবরের সময় উনি প্রধান বিচারপতি ছিলেন। ওনাকে থেকে নিশাবুর থেকে, মানে খোরাসান, ইরানের বর্তমানে মাশহাদের কাছে, ওইখানে যে হাউজা ছিল, সেই সময় উনি আকবরের সময় ওনাকে ইন্ডিয়ান শিয়ারা আবেদন করে তাকে ওইখান থেকে নিয়ে এসছে ইন্ডিয়ায়। পরবর্তীতে উনি তখন ওনার 37-38 বছর বয়সে, উনি তো ওইখানে একজন পুরো মার্জার মতো অবস্থা, হাজার হাজার অনুসারী, কিন্তু দেখেছেন যে ভারতবর্ষে এখানে শিয়ারা মজলুম অবস্থা রয়েছে, আমি একজন মার্জার মতো যোগ্যতা থাকলে আমার যাওয়া উচিত ওইখানে, আমি সেখানে হিজরত করে সেখানে আমি আমাদের মাযহাবকে সেখানে প্রতিষ্ঠিত করব। এই যে যখন উনি এখানে এসছেন, 37-38 বছরের একজন মুস্তাহিদ
যিনি যত ধরনের একজন যোগ্য মুস্তাহিদের শর্তগুলো রয়েছে তার মধ্যে সবগুলো কন্ডিশন তার মধ্যে ছিল। তিনি এখানে হিজরত করে আসার পর আহলে সুন্নাতের একটা মাদ্রাসায় উনি ছাত্র হিসেবে ভর্তি হয়েছেন। ভর্তি হয়ে মানে তাদের সঙ্গে এমন ভাবে মিশে গেছেন, তারা মনে করেছে যে তাদের মতো একজন ছাত্র। কিন্তু কয়েক মাসের মধ্যে দেখা গেছে যে উনি তো আগে থেকেই, আপনারা জেনে মানে আপনি জানলে আশ্চর্য হবেন যে আমাদের শেখ মুফিদ আল খালাফ যে গ্রন্থ লিখেছেন, আহলে সুন্নাতের সব মতবাদগুলো এনেছেন, তার পাশাপাশি আমাদের শিয়াদের মতবাদগুলো। আল মুকনিয়া যেখানে শেখ মুফিদ লিখেছেন, সেখানে উনি কি করেছেন, আহলে সুন্নাতের মতগুলো নিয়ে এসে তারপর সেটা দুর্বলতা তুলে ধরেছেন, শিয়াদের আহলে বাইতের পক্ষ থেকে যে মত এসেছে সেটাকে উনি প্রতিষ্ঠিত করেছেন। এবং আমাদের প্রত্যেকটা আলেম হচ্ছে আহলে সুন্নাতের প্রত্যেকটা মাযহাবের মতের উপর তারা পণ্ডিত ছিলেন। সাইয়্যিদ সুস্তারি এরকম একজন ব্যক্তিত্ব ছিলেন। উনি এতটা জ্ঞানী ছিলেন যে আহলে সুন্নাতের যারা কেউ হানাফি মাযহাব হানাফি মাযহাব সম্পর্কে জানে, যে শাফেঈ সে শাফেঈ, যে হাম্বলি সে হাম্বলি, কিন্তু উনি চার মাযহাব আহলে বাইতের জ্ঞান তো ওনার কাছে পূর্ণরূপে ছিল। এর পাশে চার মাযহাবের জ্ঞান এত বেশি ছিল যে উনি এক বছরের মধ্যে ওনার যে উস্তাদ সে নিজে সুপারিশ করে গিয়েছে, কারণ সে বুঝতে পারেনি যে উনি শিয়া না সুন্নি। আকবরকে বলে গেছে যে আমি তো প্রধান বিচারপতি, এরপরে একে প্রধান বিচারপতি বানাও। তাহলে চিন্তা করে দেখেন যে ইমাম খোমেনি রহমাতুল্লাহর একটা কথা আমার খুবই মনে পড়ে আর কি। ইমাম খোমেনি রহমাতুল্লাহ বলেছে যে আমাদের শিয়া আলেমদের এতটা যোগ্য থাকা উচিত, যেখানে একজন মুসলমানও নাই সেখানেও সে রাজত্ব করলে সেখানে সে রাষ্ট্র পরিচালনার মতো যোগ্যতা তার থাকতে হবে। এটা ইমাম খোমেনি রহমাতুল্লাহ আলাইহির কথা। এটা হচ্ছে আমাদের শিয়া আলেমদের যোগ্যতা। এদেরকে কে তৈরি করছে? ইমামে জামান কি তাহলে অন্তরালে ছিলেন, নাকি উনি প্রত্যেককে তার ভেতর থেকে গাইড দিয়েছেন, তাদেরকে হেদায়েত করেছেন? এখন সুস্তারি তোমার কাজ কি? তোমাকে এখন যেতে হবে, এখানে তোমাকে ইন্ডিয়া যেতে হবে, সেখানে যে তুমি ওখানে আকবরের ইয়েতে যদি নিতে হয়। পরে জাহাঙ্গীরের সময় যখন জাহাঙ্গীর ক্ষমতায় এসছে, তখন তার সঙ্গে প্রতারণা করে তারই ছাত্র আর কি সে বের করেছে যে হচ্ছে শিয়া। পরে মারহুম সুস্তারিকে শুক্রবার জুম্মা নামাজে জাহাঙ্গীরের নির্দেশে তাকে একেবারে সবার সামনে মাটিতে শুইয়ে মানে কাটা কাটা ইয়ের মধ্যে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের শিয়া আলেমদের স্যাক্রিফাইসের নমুনা। আপনারা আজকে দেখেন যে সারা সাম্রাজ্যবাদীরা আমাদের শিয়া আলেমদেরকে কেন এত ভয় ভীতি পায়, তাদেরকে কেন ভয় করে, কেন মার্জাইয়াতের বিরুদ্ধে তাদের এত ষড়যন্ত্র কিসের জন্য? কারণ প্রত্যেকটা মার্জার কাছে তারা 6 টাকা খেয়েছে। আমি আপনাদের কাছে আজকে যদি একটা দুইটা নয় 15-20টা আপনাদের উদাহরণ দিতে পারি, সাইয়্যিদ আবুল হাসান ইস্পাহানি থেকে শুরু করে আমাদের শিয়া আলেমরা প্রত্যেকে একে একে সাম্রাজ্যবাদের মুখে কিভাবে তপেটাঘাত করেছেন, কিভাবে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের শিয়াদেরকে তোমরা ব্যবহার করতে পারবে না। আমি আজকে ইমাম মুসা কাজেম আলাইহিস সালামের যে একটা হাদিস, সেটা আপনাদের কাছে মানে আমার সময় হলে আমি সেই হাদিসটা আপনাদেরকে ব্যাখ্যা করতে, প্রকৃত শিয়াকে ইমাম মুসা কাজেম আলাইহিস সালাম বলেছেন। সেখানে ইমাম একে একে যে বৈশিষ্ট্য বলছে, আমাদের একটা হচ্ছে কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বিজাতীয় আমাদের শিয়া আলেমদেরকে অপব্যবহার করতে পারে না। আজকে যেভাবে অনেক শিয়া আলেমকে কি করছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা তাদেরকে অপব্যবহার করছে। ইমাম মুসা কাজেম আলাইহিস সালাম বলছেন যে লিল হক আহলুন ওয়া লিল বাতিল আহলুন, হকের অনুসারীদের জন্য হকের জন্য অনুসারী রয়েছে, বাতিলের জন্য অনুসারী রয়েছে। আমাদের হকের অনুসারীরা এরকম যে কোন মিথ্যাপন্থী, কোন বাতিলপন্থী আমাদের কাছ থেকে বিন্দু মাত্র তার সুযোগ সুবিধা নিতে পারে না। আমি এতগুলো উদাহরণ ছিল, একটা উদাহরণ দিই, মারহুম আবুল হাসান ইস্পাহানি, সাইয়্যিদ আবুল হাসান ইস্পাহানি আজ থেকে মানে প্রথম বিশ্বযুদ্ধের পর প্রচুর এই যুদ্ধাহত ছিল ইয়েতে, মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে তো প্রথম বিশ্বে 1 কোটির বেশি লোক মারা গেছে আর কি, 1 কোটির বেশি লোক মারা গেছে এবং কয়েক কোটি মানুষ আহত আর কি ইউরোপে। এই অবস্থায় ব্রিটিশ দূতাবাসের পক্ষ থেকে আসছে সাইয়্যিদ আবুল হাসান ইস্পাহানি, উনি মার্জা, একমাত্র মার্জা শেষ হয় পুরো শিয়া ওয়ার্ল্ডে। তার কাছে এসছে ব্রিটিশের মানে দূত, যে ইয়েতে মানে ইরাকে যে থাকতো আর কি। তো সবার সামনে উনি বলেছেন যে অমুক দিন আসো, উনি ওনার যত ছাত্র আছে সবাইকে ডেকেছেন সামনে, সবাই সামনে বসে আছে। বসার পর ব্রিটিশের দূতাবাসের দূত সে এসে ওনার সামনে বসেছে। আমাদের আলেমরা মানে এইভাবে চেয়ারে বসতেন না, ওনার মাটিতেই সামনে একটা ইয়ে থাকতো, ওটার মধ্যে বসতেন, নিচে একটা মাদুরের মতো থাকতো, ওটা নিচে আর কি সব জিনিসপত্র রাখতেন আর কি, ওদের কাগজপত্র ইয়ে দিয়ে এভাবে আর কি। তো দূত এসে ইমাম সাইয়্যিদ আবুল হাসান ইস্পাহানিকে বলছে যে আমি শুনেছি যে আপনাদের শিয়াদের খুবই দুর্দশা আর কি, খুবই দরিদ্র অবস্থায় আছে ইরাকের শিয়ারা, তা আপনাকে কি করছে 50,000 ইরাকি দিরহাম আপনাকে এখন দিলাম, আপনি আপনার শিয়াদের জন্য খরচ করুন। তো সবাই আশ্চর্য, তালাবারে যেমন দিচ্ছে,
উনি কি করেছেন, নিয়ে নিজের ওই মাদুরের নিচে রেখে দিয়েছেন, রেখে দিয়ে তারপর ওনার সঙ্গে কথা বলা শুরু করছে দূতের সাথে আর কি। হ্যাঁ, শুনলাম যে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, এতগুলো নারী হচ্ছে বিধবা হয়েছে, এত সৈন্য যুদ্ধ হচ্ছে, এত মানুষ তারা এখন অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়ে তারা হাসপাতালে পড়ে আছে, কত মানুষ বাসায় পড়ে আছে। আমি তো এগুলো শুনে আমার খুবই খারাপ লাগে। হ্যাঁ, একজন কত মানুষকে তোমরা এইভাবে একটা বিপদে ফেলেছো বলে উনি 50,000-এর সঙ্গে আরো 50,000 দিরহাম দিয়ে, সরি দিরহাম না তো দিনার, আর 50,000 দিনার দিয়ে ওই বিশ্বদূতকে বলছে যে তুমি 50,000 দিয়েছো, তোমাকে ফেরত দিচ্ছে আরো 50,000 আমি শিয়া মার্জা হিসেবে তোমার হাতে দিয়ে দিলাম, তুমি এটা যে ওসব লোকদের জন্য খরচ করো। এটা হচ্ছে আমাদের শিয়া মার্জা, এরা হচ্ছে শিয়া মার্জা, যে কারণে সব সাম্রাজ্যবাদীরা শিয়া মার্জাদের ভয় ভীত সন্ত্রস্ত। প্রকৃত শিয়া মর্যাদা, আমি আজকে ওই রিয়াক্টটা পড়ার আমার সময় নেই, মানে 1 ঘন্টা ধরে ব্যাখ্যা দেওয়া দরকার প্রত্যেকটা পয়েন্ট, যেটা ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম বলেছেন যে আমাদের স্থলাভিষিক্ত ফকি যারা আমার গায়েবাতের অবস্থায়, ইমাম আসকারী আলাইহিস সালাম বলেছেন আমার সন্তানের গায়েবাতের অবস্থায় যে ফকিদের যে বৈশিষ্ট্যগুলো ওগুলো বলেছেন, বলার পর তারপর লাস্টে বলছেন যে তাদের অধিকাংশ এটার উপযুক্ত নয়, তাদের খুব কম সংখ্যক এই যোগ্যতার অধিকারী। কেন ইমাম লাস্টে এত বৈশিষ্ট্য বলার পরে বলছে যে অধিকাংশ না, অল্প সংখ্যক? ইমামরা সবসময় এটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেন, বলতেন যে এই স্ট্যান্ডার্ড যদি তোমরা কোনো মার্জার অনুসরণ করো, মার্জার যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে, তাকে সাহসী হতে হবে, সমাজ এবং যুগকে চিনতে হবে, শত্রু চিনতে হবে, মিত্র চিনতে হবে, তাকে ফিকহ, কোরআন, হাদিস সবকিছুর উপর পণ্ডিত হতে হবে, তাকে এমন একটা যোগ্যতার অধিকারী হতে হবে, তার মধ্যে তাকওয়া থাকতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। এত বেশি বৈশিষ্ট্যের কথা বলেছেন, শেষ পর্যন্ত দেখা যায় যে খুব কম সংখ্যক, মানে অনেকেই আছে এগুলো সবগুলো বৈশিষ্ট্য কিন্তু সাহসী না, সব ফতোয়া দিতে ভয় পাবে। কেউ সাহস, কোনো মার্জার মধ্যে সাহস থাকা না থাকার জন্য কেন, এই যে চতুর্থ স্টেজের কথা যেটা বলছিলাম, যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উঠে দাঁড়ানো, চতুর্থ স্টেজে সৈয়দ আবুল হাসান ইস্পাহানি থেকে শুরু করে সৈয়দ মির্জা শিরাজি, সে মহান ব্যক্তি যিনি টোবাকো মানে মুভমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন, সে ঐতিহাসিক ফতোয়া, যে ফতোয়াটাকে উনি যেটা বলেছেন আর কি আল ইয়ৌম, সে ফতোয়া নিজে দিয়েছেন, তিনি নিজে দিয়েছেন, কিন্তু কি বলছেন আল ইয়ৌম ইস্তেমালাত তুতুন ওয়া তাম্বাকু আইয়ু নাহরেন কানা, এই যে মানে তামাক, সেই সময় ইরানের অর্থনীতি টোটালটাই ছিল তামাকের উপর, তখন তো তেল তখনও বের হয়নি ইরানে আর কি, তেল সম্পদ তখন ইরানের ছিল না, শুধু মানে এই যে তামাক, এটা হচ্ছে ব্রিটিশের রেজে একটা কোম্পানি ছিল, সে কোম্পানিটা এককভাবে ইরানের সমগ্র জমি, যেমন ভারতবর্ষে আর কি নীল চাষ করাতো, সেভাবে পুরা মানে ইরানে কি করতো, তামাকের চাষ করাতো, এবং সেটার একচ্ছত্র মালিকানা ছিল, একচেটিয়া মনোপলি ছিল তাদের হাতে। সেই মনোপলিকে যখন এটা দেখেছেন, সে মনোপলি দেখার পর তিনি যে ঐতিহাসিক ফতোয়া দিয়েছেন, আমি সেটা ইতিহাসও বলতে চাচ্ছি না, সেটা ইতিহাসে একটা বিরাট ইতিহাস, তার ছাত্র এসে তাকে কি বলেছে, তারপর উনি কি জবাব দিয়েছেন, আমি শুধু ওনার ফতোয়াটা বলি আর কি। ওই ফতোয়া দেওয়ার সময় ফতোয়া কি বলছেন, আল ইয়ৌম ইস্তেমালু তুতুন ওয়া তাম্বাকু আইয়ুনাহন কানা হারামুন ওয়া হুয়া মানে হারবুম মা ইমামে জামানেনা। যদি কেউ ইরানের ভিতর যদি তামাক ব্যবহার করে, ব্রিটিশের কাছে তামাক বিক্রি করে, উৎপাদন করে, যে কোনো উপায় কেন তামাকের এই যদি ব্রিটিশের হাতে পড়ে, তাহলে এটা ইমাম মাহদী আলাইহিস সালাম সেটা যুদ্ধের শামিল। এইভাবে কথা বলার অধিকার একজন মার্জা কখন রাখেন? তার ছাত্র সৈয়দ মোহাম্মদ ফেসারাকি, উনি যখন এসে মানে উনি তো জানতেন না যে উনি অলরেডি প্রিপেয়ার্ড হয়ে আছেন ফতোয়া দেওয়ার জন্য, তাকে এসে বলছেন যে ওস্তাদ আপনি কি করে আছেন, দেখছেন যে পুরা ইরান ধ্বংস হতে চলেছে, প্রথম বিশ্বযুদ্ধের সময় ইরানে 1 কোটি লোক দুর্ভিক্ষে মারা গেছে, ব্রিটিশরা কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করেছে, যেমন 76-এ মন্বন্তর ভারতবর্ষে হয়েছে, ইরানে 1 কোটি লোককে হত্যা করা হয়েছে। খাদ্য ছিল কিন্তু খাদ্য সব ব্রিটিশকে চলে যেত। এইরকম একটা অবস্থায় সেই সময় যখন তার ছাত্র এসে বলছে যে ওস্তাদ আপনি কেন বসে রয়েছেন, তখন উনি বলছেন যে
আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলাম ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষ থেকে কোনো সিগন্যাল আসে কিনা। বলছে সেদিন আমি গিয়েছি সারদাব, যেখান থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম নিয়েছে, ওখানে আমি চিঠি লিখে আসছিলাম। সে চিঠি জবাব পেয়েছি ইমামের কাছ থেকে। ইমাম বলেছেন যে ঘোষণা করো, এখনই সেটার সময়। তার মানে আমাদের মার্জাদের সাথে ইমামে জামান একবার সরাসরি বসে সাক্ষাৎ হতে হবে এমন না, কিন্তু যখন দিক নির্দেশনা চান সে দিক নির্দেশনা তারা দেন। এই স্টেজে কি ছিল? চতুর্থ স্টেজ আমি কি বললাম? সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করা। এর পরের স্টেজ কি? ফিফথ স্টেজ কি? ফিফথ স্টেজ হচ্ছে স্বৈরাচার ও তাগুতের বিরুদ্ধে দাঁড়ানো। কে দাঁড়িয়েছেন? সর্বপ্রথম কে দাঁড়িয়েছেন এই জন্য? শেখ ফাজলুল্লাহ নূরি। শেখ ফাজলুল্লাহ নূরি 100 বছর আগের উনি শাসনতন্ত্র মুভমেন্টের সময় উনি ছিলেন। তিনি শাসনতন্ত্র মুভমেন্টের অন্যান্য না যারা পাশ্চাত্যের বুদ্ধিজীবীদের দ্বারা প্রভাবিত হয়েছিল যেসব আলেমরা, তাদের সঙ্গে উনি হননি, বরং তাদের সঙ্গে তুমি বিরোধিতা করেছেন। শেখ ফাজলুল্লাহ নূরি উনি সর্বপ্রথম ব্যক্তি যিনি যে এই যে শাহকে ক্ষমতায় আনার পেছনে কাজার ডাইনেস্টির পতন ঘটানো এবং কাজার ডাইনেস্টির মুজাফফরউদ্দিন শাহকে ছড়িয়ে সেখানে শাহকে যে শাহ পালিয়েছিলেন তার বাবা, সে ছিল তাদের কি বলে ব্রিটিশ এক লর্ডের আস্তাবলের আবর্জনা পরিষ্কার করত, ঘোড়ার আবর্জনা পরিষ্কার করত, তাকে নিয়ে সেই ইরানের শাহ বানিয়েছে ব্রিটিশরা। তার মানে স্বৈরাচারের বিরুদ্ধে এটা হচ্ছে ফিফথ স্টেজ। ফিফথ স্টেজে শেখ ফাজলুল্লাহ নূরির মতো ব্যক্তিরা যারা পরে শেষ পর্যন্ত যাদের হত্যা করা হয়েছে, শেখ ফাজলুল্লাহ নূরিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাও আশুরার দিন যখন হাজার হাজার শিয়া মাতম করছে, সেখানে ইরানের তেহরানে যে বর্তমানে আগে ওটাকে বলা হতো তোপখানা আর কি, এখন বলে ইমাম খোমেনি, মেদন ইমাম খোমেনি, ওইখানে হাজার হাজার মানুষ শিয়াদের সামনে দাঁড়িয়ে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। শিয়ারা তাকে তাকে দেখেছে। অথচ আশুরার দিন ছিল, মাতমও করছিল সবাই, কিন্তু বুঝতে পারেনি যে কাকে ঝুলানো হচ্ছে। যেটা ইমাম খোমেনি পরে বুঝিয়েছেন যে তোমরা কি ভুল করেছো, তাকে তোমরা শেখ ফাজলুল্লাহ নূরির মতো ব্যক্তিকে তোমরা কি করেছো, ফাঁসির কাছে যখন ঝুলানো হয়েছে তোমরা তাকে সাহায্য করনি। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন এই ফিফথ স্টেজে আসার ওই স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানো দ্বিতীয় ব্যক্তি, যিনি শেখ ফাজলুল্লাহ নূরি যে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি এই ক্ষেত্রে যে কাজটা করেছেন, সে কাজটা হচ্ছে জনগণকে তিনি এক পতাকার নিচে সমাবেত করেছেন। কিসের জন্য? ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের ক্ষেত্র তৈরি করার জন্য। একটা ইসলামী হুকুমত, যে ইসলামী হুকুমত কখনোই দাবি করে না যে আমি হচ্ছে ইমাম মাহদীর হুকুমত, যে ইসলামী হুকুমত কখনোই দাবি করে না যে আমি হচ্ছে সে আদর্শ হুকুমত। ইমাম আজকে যারা একদল লোক যারা চায় না, যে যারা ব্রিটিশের চর, যারা আমেরিকার চর, তারা বলতে চায় যে বর্তমান ইরানের যে শাসন ব্যবস্থা সেটা তো মানে শিয়া ইমামদের কাঙ্ক্ষিত শাসন ব্যবস্থা না। প্রশ্ন, যদি ইমামদের কাঙ্ক্ষিত শাসন ব্যবস্থা না হয়, তাহলে এতদিন ধরে যে ইরানে শাহ কি করত? ইরানে শুধু তেহরানে 4000 ক্যাবার এবং মদছালা ছিল। ইমাম রিজা আলাইহিস সালামের মাজারে ইরানিরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইমাম রিজার মাজারে কি করত? নজরানা দিত। সেই নজরানার টাকা নিয়ে কিস আইল্যান্ডে যে ওইখানে ক্যাসিনো বানানো হয়েছে, একটা টাকাও কোনো দরিদ্র ব্যক্তির হাতে পৌঁছতো না। এটা হচ্ছে শাহ ছিল। মারহুম কাফি একজন ইরানের প্রসিদ্ধ আলেম, ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য উনি প্রচুর লেকচার আছে ইমাম মাহদী আলাইহিস সালামের। খুবই ইমাম মাহদী আলাইহিস সালাম উনি মানে আফসোস করে বলতেন যে আমাদের যুবকরা সব বৃদ্ধ হয়ে গিয়েছে, আমাদের যারা বৃদ্ধ ছিল তারা মারা গেছে, হে ইমামে জামান আপনি এখনো আসেননি। আফসোস করে করে কানতেন মিম্বারে বসে বসে। ওনার আফসোস ছিল যে উনি যে মাহদিয়া তেহরান, যেখানে ওনার যে হোসাইনিয়াতে উনি বক্তব্য রাখতেন, সে হোসাইনিয়ার সামনে ওইখানে একটা ক্যাবার ছিল প্লাস মদশালা। ওই একদিকে হোসাইনিয়ানে বক্তব্য দিতেন, আর ওই ক্যাবারের মধ্যে ওখানে নাচানাচি হতো, ওখানে মদ খেত, ছেলে মেয়েরা রাস্তায় এসে নাচানাচি করত। এই ছিল ইরানের অবস্থা। মারহুম কাফি ওই যে হোসাইনিয়া, সে হোসাইনের যে প্রতিষ্ঠাতা, তাদেরকে বলেছেন যে সবাই মিলে আমরা টাকা দেই, মানে ওই সময় আমি জানি না এক্স্যাক্টলি কত টাকা, যেটা ওই জায়গাটার দাম আর কি, বলছে ওটা আমরা কিনে ফেলে এটা ইয়ে করি, যাতে করে এখান থেকে আর ওদেরকে বলি যে তোমাদেরকে আরো কিছু টাকা দিয়ে তোমরা অন্য জায়গায় দেখেন।
এটা তার সর্বাত্মক প্রচেষ্টা ছিল এইটুকু। সেখানে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ইমাম মাহদী আলাইহিস সালামের মদদে উনি কি করেছেন, ইরান থেকে সব পতিতলা উঠিয়ে দিয়েছেন। পুরা মানে ইরান থেকে একটা মদশালা উনি রাখেন নাই। ইমামে জামান কোনটার উপর সন্তুষ্ট? ও শাহের নেতৃত্বে লক্ষ ইরানের কোটি কোটি শিশুদেরকে এমন একটা শিক্ষা ব্যবস্থার অধীনে তারবিয়াত করা যারা ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হয়, তাদের পক্ষে কোনোদিন সম্ভব না। সেই সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থায় যুবকরা সবাই মদাকাসক্ত হবে, পতিতাল হয়ে যাবে, এটা কি ইমামে জামানের আকাঙ্ক্ষিত বিষয়? ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই, সবাই একবার সালাওয়াত পড়েন। ইমামকে চিনতে হলে, ইমামে জামানাকে চিনতে হলে ইমাম জামানার প্রতিনিধি কারা তাদেরকে আগে ভালো করে চিনি আমরা। তাদেরকে যদি আমরা চিনি, তাদের পদক্ষেপ যদি আমরা বুঝতে পারি, যদি কুফার জনগণ মুসলিম ইবনে আকিলের পদক্ষেপ গুলো যদি তারা বুঝতে পারতো, যে মুসলিম ইবনে আকিলের ব্যাপারে ইমামরা পরে এসে বলছেন যে তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল বাসিরাতের ওপর, সেটা আমাদেরকে যদি আমাদের যে নেতারা, আমাদের যে মার্জারা, তাদের যদি আমরা পদক্ষেপ গুলোকে যদি সমালোচনা করি, যারা হচ্ছে ওই বৈশিষ্ট্যের অধিকারী, যে বৈশিষ্ট্য ইমামরা স্বয়ং বর্ণনা করেছেন, যদি আমরা ওই বিচক্ষণতা নিয়ে করতে পারি, তাহলে আমরা যে ইমাম আলী আলাইহিস সালাম যেটা বলেছেন, আহলাল বাসার, বাসিরাতের অধিকারী হও। যদি বাসিরাতের অধিকারী না হতে পারো, আমাদের সঙ্গী হতে পারবে না তোমরা। এটা ইমামের কথা। ইমাম আমাদেরকে দিয়ে বলে যাচ্ছেন প্রত্যেকটা শিয়ার দায়িত্ব, তার ইমাম তার কাছে কি চায় সেটা তাকে বুঝতে হবে। তার ইমামের চাওয়া কি? তার ইমাম এখন মার্জার অনুসরণ। কিন্তু মার্জার সঙ্গে ওয়ালিয়া ফাকির পার্থক্যটা কি? মার্জা কে আর ওয়ালিয়া ফাকি কে? মার্জা হচ্ছে এমন এক ব্যক্তি যে হচ্ছে প্রত্যেক ব্যক্তির জন্য করণীয় শরীয়তের বিধিবিধান বর্ণনা করেন। বেলায়েতে ফার্দি, যেটা আরবিতে বলে আর কি, বেলায়েতে ফার্দি মানে কি? ফার্দ মানে প্রত্যেক ব্যক্তি, ব্যক্তিগত ভাবে প্রত্যেক ব্যক্তির করণীয় নির্দেশ। ওয়ালিয়া ফাকি কি? একটা সমাজের জন্য যে করণীয় নির্দেশ, একটা সমাজকে নেতৃত্ব দান, একটা সমাজকে সে ইমাম মাহদী প্রতীক্ষিত যে সমাজ, যে আদর্শ সমাজ, আদর্শ সমাজের দিকে পরিচালিত করা, এটা হচ্ছে আর কি ওয়ালিয়া ফাকির কাজ। যার নির্দেশ পালন করা ইমামে জামানের নির্দেশ পালন করার মতো। যেমন হয় মির্জা সিরাজি যে হুকুম দিয়ে যিনি যে ফতোয়া দিয়েছেন, সে ফতোয়ার মধ্যে বলছে আমার এ ফতোয়া, ইমামে জামানের ফতোয়া। এই নির্দেশ অমান্য করা ইমামে জামানের সাথে যুদ্ধ করার শামিল। তাই ইরানের জনগণ এটা বুঝতে পেরেছিল যে ইমাম খোমেনিকে সাহায্য করা, ইমামে জামানকে সাহায্য করা। যদি ইমাম খোমেনিকে একা ত্যাগ করা হয়, তাহলে আমাদের অবস্থা মুসলিম ইবনে আকিলের মতো হবে। মুসলিম ইবনে আকিলকে যেমন ভাবে আফসা অবস্থা ফেলে দিয়েছে, ফলে ইমাম হোসেন আলাইহিস সালাম কুফায় আসতে পারেননি, তাকে কারবালা এইভাবে নৃশংসভাবে শহীদ হতে হয়েছে। এই জন্যই ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যাপারে আয়াতুল্লাহ বাহজাত যেটা বলেছেন রহমতুল্লাহ আলাই, সবাই একবার ওনার জন্য সালাওয়াত করুন। আয়াতুল্লাহ বাহজাতের মতে ইমামে জামানকে নিয়ে আসতে হবে, ইমামে জামান আসবেন না। হযরত জাহরা সালামুল্লাহ আলাইহির ভাষায়, ইমাম কাবার মতো, কাবার কাছে যেতে হয়, কাবার চারদিকে ঘুরতে হয়, কাবাকে ওখানে উঠিয়ে আনা যায় না। হযরত জাহরা সালামুল্লাহ শিক্ষা দিয়েছেন যে আমাদেরকে মার্জা ওয়ালিয়া ফাকির কাছে যেতে হবে, তার নির্দেশ পালন করতে হবে, তার দিকে চারদিকে আমাদের ঘুরতে হবে। এই জন্য ইরানের জনগণ যে কাজটা করেছে, সে কাজটা কি কাজ করেছে? তারা ইরানের ভিতরে ইমাম খোমেনিকে যে নির্বাসন দিয়ে ইরান থেকে বের করে দেওয়া হয়েছে, ওনারা পুরা ইরানের জনগণ কি করেছে? ইমাম খোমেনিকে টেনে এনেছে, নির্বাসন থেকে মুক্তি দিয়েছে। আমাদেরকে ইমামে জামানকে যদি চাইতে হয়, ইমামে জামানকে অদৃশ্য থেকে বের করে নিয়ে আসতে হবে আমাদের পদক্ষেপের মাধ্যমে। এবং এটার জন্য যেটা দরকার, ইমামে জামান এসে কি করবেন? আমাদের 11 জন ইমাম কেন গায়েব রয়েছেন? আপনার কাছে আমার প্রশ্ন, কেন গায়েব রয়েছেন? আমাদের ইমাম জামান কেন গায়েব রয়েছেন? 11 জন ইমাম, তারা কেন সফল হননি? সঙ্গীর অভাবেই তো। যদি তাদের সৈন্য লোকবল থাকতো, তাদের চারপাশে যদি রাহবার সর্দার কাসেম সোলাইমানি, জেনারেল কাসেম সোলাইমানি, এই ধরনের নেতৃত্ব যদি হাজার হাজার লাখ লাখ নেতৃত্ব থাকতো, তাহলে আমাদের প্রত্যেক ইমামই কিয়াম করতেন। প্রত্যেক ইমামই, যেটা ইমাম সাদেক আলাইহিস সালাম বলেছেন,
সাদির সাইরাফিকে বলেছেন উনি যে ছাগল একটা বিচরণ করছিল, 17টা ভেড়া ছিল, বলেছেন যে এই ভেড়ার সংখ্যক সমানে যদি ইয়ে থাকতো আমি কিয়াম করতাম, যদি আমরা ওরকম সঙ্গী থাকতো। ইমামরা সঙ্গী, প্রকৃত সঙ্গীর জন্য, ইমামদের জন্য হযরত আবুল ফাজল আলাইহিস সালাম কিংবা ইমাম মুসলিম ইবনে আকিলের মতো দরকার নাই, কিন্তু অন্ততপক্ষে সরদার সুলাইমানের মতো, ইমাম খুমেনির মতো, ইমাম আলী খামেনেইর মতো নেতৃত্ব দরকার আছে, যারা সারা পৃথিবীর ব্যাপী একজন মাসুমের নেতৃত্বে শাসন প্রতিষ্ঠা হবে। সেই জন্য যে ম্যানেজমেন্টের দরকার, সেই জন্য যে গভর্নমেন্টের দরকার, সে ধরনের যে মানে ইকোনমিক রান করতে হলে যেটা করতে হবে, যে পলিটিক্যাল সিস্টেম ইয়ে করতে, সেরকম ব্যক্তিত্বকে তৈরি করা, এরকম একদল সৈন্য তৈরি করা যারা ইমামে জামানকে কি করতে সাহায্য করতে পারে। এটা যদি না হয় তাহলে কখনোই আর কি সেটা সম্ভব নয় আর কি। ইরানের বিপ্লব এই বিপ্লবটা যদি ইমামে জামানের, এখনো ইমামে জামান আসেননি, কিন্তু এই বিপ্লব সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে, চিন্তাধারার দিক দিয়ে, চিন্তার দিক দিয়ে, শক্তির দিক দিয়ে, সব দিক দিয়ে চ্যালেঞ্জ করেছে। কিভাবে? যখন সারা পৃথিবীতে দুইটা সুপার পাওয়ার ছিল, কমিউনিজম, সোশ্যালিজম, এর অপোজিটে কি ছিল? লিবারাল ডেমোক্রেসি, ক্যাপিটালিজম। দুইটা সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করেছে ইরাকে 8 বছরের জন্য। 83টা দেশ থেকে, ইরানের সঙ্গে ইরাকের যুদ্ধ হয়েছে, সেখানে 83টা দেশ থেকে ইরানিরা ওই যে যাদেরকে বন্দী করেছে তাদের দেখা যাচ্ছে যে ন্যাশনালিটি হয়, মানে পৃথিবীর 83-84 দেশের ন্যাশনালিটি সেখানে ছিল। এবং সেখানে সোভিয়েত ইউনিয়নের সাদামের পিছনে ছিল, আমেরিকাও ইয়ের পিছনে ছিল। এই যে 8 বছরের যুদ্ধের পরও ইরানের 1 ইঞ্চি জায়গা যে হাতছাড়া হয়নি, এটা কি ইমামে জামানের সাহায্য ছাড়া খোদে ইমাম খোমেনির নেতৃত্ব হয়েছে নাকি ইমামের গাইডেন্স ছিল? ইমাম তাসবিতে কালব, যেটা আর কি আল্লাহর কাছে যেটা সাব্বেত কুলুবেনা, যে আমাদের অন্তরকে কি করুন, দৃঢ় করুন, সেটা আল্লাহ কার মাধ্যমে করেন? ইমামে জামানের মাধ্যমে করেন। ইমামে জামান দৃঢ় করেছেন। এটা আমরা, তার মানে আমরা কয়টি স্টেজের কথা বললাম? 5টা স্টেজের কথা বলেছি। 6ষ্ঠ স্টেজ হচ্ছে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠা। ইসলামী বিপ্লব যখন প্রতিষ্ঠা হয়ে গেছে, তখন সারা পৃথিবীতে এইটা থেকে মডেল নেওয়া শুরু হয়েছে। ইরানের বিপ্লবের আগে কোনোদিন হিজবুল্লাহ ছিল নাকি? ইরানের আগে কোনোদিন ইয়েমেনের আন্দোলন ছিল নাকি? ইরাকের যে গণবাহিনী আছে, যে হাসদুস সাহাবি, এটা ছিল নাকি ইরাকে? আজকে সিরিয়ায় যখন যুদ্ধ করছে, পাকিস্তানের জাইনাবিয়ে, আফগানিস্তানের ফাতেমিয়া, ইরাকের হাসদুস সাহাবি, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের এখন সবগুলা আজকে ফিলিস্তিনে একটা সুন্নি দেশ ফিলিস্তিনের পাশে আসা নাকি? সব তো ইয়েমেনিরা, সবই ইরানিরা, সবই ইরাকিরা, সবই লেবানিজ, এরা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবাইকে মনোবল দেওয়া, যে এগুলো হচ্ছে কাগজের বাঘ, এদের বিরুদ্ধে দাঁড়ান। এসব সাম্রাজ্যবাদ ঠুনকো ক্ষমতা এদের। এরা শুধু হলিউডের যে তারা যেভাবে সারা বিশ্বকে প্রদর্শন করে, সেটা হলিউডের সিনেমার মধ্যে। বাস্তবে যদি ফিল্ডে আসে, তারা কখনোই আমাদের সাথে পারবে না। যখন গ্লোবাল হক, যে $200 মিলিয়ন যে ইয়েটা আর কি, $20 কোটি যে ড্রোন যেটা ইরান ফেলে দিয়েছে আর কি, তার আগেও আরেকটা ড্রোন তারা নামিয়েছে আর কি টেকনোলজির মাধ্যমে। সে ড্রোনটা যখন ফেলে দিয়েছে, পরে ওই ড্রোনের যে ভগ্নাবশেষ, সেটা সমুদ্রের মধ্যে থেকে ইরানিরা কালেকশন করে যখন আর কি রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান এবং চীনের সামরিক বাহিনীর প্রধানকে দাওয়াত করেছে, সরদার হাজিজাদে, বর্তমানে ইরানের বিমান বাহিনীর সেপারেট বিমান বাহিনীর প্রধান যিনি আর কি, সরদার হাজিজাদে, উনি যখন ওগুলো প্রদর্শন করে বলছেন যে মানে ওরা প্রথমে তো ভিডিওটা দেখিয়েছে যে কিভাবে আঘাত করা হয়েছে, কিভাবে ওটাকে ফেলা হয়েছে, তারপর কিভাবে কালেকশন করা হয়েছে। ওরা দেখে বলছে যে আমরাও কোনোদিন সাহস করি নাই। এই যে আইনুল আসাদে যে ইরান হামলা করেছে, ওরা ভাবতেও পারেনি সোভিয়েত ইউনিয়ন কোনোদিন সাহস করেনি যে আমেরিকার সাথে আমেরিকার কোনো বেজে হামলা করা। এটা কোন শক্তিতে? ইমামের জামানার শক্তিতে। ইমাম খোমেনি কেন বলেছিলেন যে যখন সপ্ত নবহর এসেছিল, পার্শ্ববর্তী বলছে যে আঘাত করো, কোনো কিছু করার ক্ষমতা নাই আমেরিকা। এই মনোবলটা কই থেকে আসে? ইমাম খোমেনি নিজের উপর নির্ভরশীল নাকি? যে হ্যাঁ আমি নিজে খোমেনি, আমার একটা মানে খুবই মানে তার উগ্র একটা অবস্থা, উগ্র অবস্থায় বসে এরকম চিন্তা করেছেন, তাই কিনে নেই। উনি কি বিচক্ষণ, সাহসী, দূরদর্শী, উনি জানেন যে উনি কি করছেন। প্রত্যেকটা পদক্ষেপ সম্পর্কে উনি অবহিত, যে উনি পদক্ষেপ গুলো নিচ্ছেন সেগুলো কোন দিকে যে পরিণত হবে আর কি।
যাক, আমার আলোচনার অনেক বেশি বিষয় ছিল। আজকে আজকে যেহেতু নাম যে আপনারা অনেকে রোজা রেখেছেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের যে চূড়ান্ত বিজয়, সেটার মাত্র এক ধাপ এখন বাকি আছে আমাদের সামনে। আমাদের মধ্যে আমি শুধু আমার কথাটা লাস্টে একজন বর্তমানের আমেরিকার একজন মানে সবচেয়ে বড় থিওরিস্ট, কে সেটা? জাপানি, নাম জানেন? ফ্রান্সিস ফুকুয়ামা। ফ্রান্সিস ফুকুয়ামা, সে মানে আজকে যে নিউ ওয়ার্ল্ড অর্ডারে যে 1990 নিউ ওয়ার্ল্ড অর্ডার, তারপর যে ডেজার্ট স্টর্মের যে হামলাটা হলো আর কি ইরাকে, সেই হামলার আগে মানে এগুলো সবগুলো রচিত কয়েকজন ব্যক্তি। একজন হান্টিংটন, তার আগে হচ্ছে আর কি এই মানে 2017-তে মারা গেল আর কি বার্নার্ড লুইস। সর্বপ্রথম সেই আর কি কি বলে ওয়ার বিটুইন এ সিভিলাইজেশন আর কি, সব সিভিলাইজেশনের মধ্যে দ্বন্দ্ব, সভ্যতার দ্বন্দ্বের যে তত্ত্বটা সর্বপ্রথম বার্নার্ড লুইস দিয়েছে, তারপর স্যামুয়েল হান্টিংটন সেটাকে আরো স্ট্রং করেছে আর কি। আর ফ্রান্সিস ফুকুয়ামা, সে হচ্ছে যে লিবারেল ডেমোক্রেসি, সে হচ্ছে যে বইটা সে লিখেছে আর কি, এই কি বলে, হ্যাঁ না, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, ওটা তো হান্টিংটনের তত্ত্ব আর কি। কিন্তু ফ্রান্সিস ফুকুয়ামার যে বইটা আর কি, যে লাস্ট অংশ, দ্য লাস্ট ম্যান আর কি, সে মানে ওইটা হচ্ছে বইটার লাস্টের অংশ হচ্ছে দ্য লাস্ট ম্যান আর কি। সে দেখাতে সবচেয়ে আদর্শ যে ক্যাপিটালিজম এবং লিবারেল ডেমোক্রেসি হচ্ছে সবচেয়ে লেটেস্ট মডেল আর কি। এটাই হচ্ছে সে আদর্শ সমাজ, উটোপিয়া, সেটা আর কি, ওই সমাজটা আর কি। এই কথা সে বলেছে। সেই ব্যক্তি এই যে গত 8-10 বছর আগে সে স্বীকার করতে বাধ্য হয়েছে যে যে ইরান একটা সুপার পাওয়ার, যে সুপার পাওয়ার, সে বলছে যে শিয়াদের যে পাওয়ারটা সেটা কি, বলছে শিয়ারা যদি আমরা একটা বিরাট বড় একটা পাখির সাথে তুলনা করি আর কি, যে পাখির দুটো শক্তিশালী ডানা আছে আর কি, একটা ডানা হচ্ছে কারবালা, সেটা হচ্ছে লাল, আর একটা ডানা হচ্ছে সবুজ, যেটা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আর এর আছে একটা মাথা, মাথাটা কি? ওয়ালিয়ে ফাকি, বেলায়েতে ফাকি। এবং আলী খামেনি হচ্ছে ওই ব্যক্তি যে ওই দুই পাখাটাকে একই সাথে, ওই দুই পাখাটাকে সে কি করছে দিয়ে ওই ইমাম মাহাদির যে আদর্শ সমাজ সেদিকে নিয়ে যাচ্ছে। মানে ওরা আমেরিকায় বসে এটা বুঝতে পারছে, অথচ আমাদের শিয়াদ সমাজের মধ্যে থেকে একদল এটা বুঝে না। আশ্চর্যের বিষয় বলছে, যদি এই পাখিটার মাথাটাকে যদি মারা যায়, তাহলে ওই দুইটা পাখাও অকেজ হয়ে যাবে। এটা ওরা বুঝছে যে বেলায়েতে ফাকির বিরুদ্ধে আজকে একদল শিয়াও কিসের জন্য বেলায়েতে ফাকির বিরুদ্ধে লাগে। এই যে আমার আজকে মানে আলী আলাইহিস সালামের 46 নম্বর খুতবা, আমি এটার ওটা নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল। ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম যে প্রকৃত শিয়া কারা, সেটা পরিচয় বলে এগুলো যদি আলোচনা করতাম, ইমাম আলী আলাইহিস সালাম তিনি বলে গেছেন কিভাবে তোমরা সত্যপন্থীকে তাদেরকে চিনবে, তার নিদর্শনগুলো বলে গিয়েছেন। ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম যে সত্যপন্থীদের নিদর্শনগুলো আমাদের কাছে বলে গিয়েছেন, সেগুলো যদি আমরা মিলাই, সেটা একমাত্র ইরান। কেন আমাদের ইমামদের থেকে এত রেওয়ায়েত এসছে? কেন বলছে সাইয়াখরুজু মিন কম রাজুলুন, কম থেকে একজন ব্যক্তি উত্থান করবে, কিয়াম করবে, তার কিয়ামের সাথে তোমরা কি করো? আলা সালজ, বরফের উপর যে তোমরা হামাগুড়ি দিয়ে বুকের উপর ভর করে যে তার সঙ্গে যে তোমরা যোগদান করো। এই কথাটা কিসের জন্য বলেছেন ইমামরা? কেন আমাদেরকে এটা বলেছেন? কেন বলছে সাইয়াখরুজু মিনাল মাশরিক কাউমুন, পূর্ব দিক থেকে একদল জাতি হবে, যারা বলেছেন যে তাদের শহীদরা, যারা এই পথে শহীদ হবে, তারা আমাদের পথে শহীদ। হুম শুহাদাউ ফি সাবিলিল্লাহ, ইমাম সাদেক আলাইহিস সালাম বলেছেন, ইরানের বিপ্লবের জন্য যারা শহীদ হয়েছে তারা হচ্ছে আমাদের পথে, তারা শহীদ, তারা আমাদের পথে রক্ত উনি হচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই বিপ্লবকে প্রতিষ্ঠা করার জন্য। কেন ইমামদের পক্ষ থেকে বারবার বলছে দুইটা জাতি আগে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন আসে কিয়াম করবে, একটা হচ্ছে ইরান, একটা ইয়েমেন। প্রচুর হাদিস আছে, এমনকি আহলে সুন্নাতের সূত্রেও এসছে। কিসের জন্য এই হাদিসগুলো ইমামরা বর্ণনা করেছেন? আমাদেরকে ওই জন্য প্রিফার করেছেন। আমাদের বলছে ওই ইয়েদেরকে তোমরা কি করো। আর এখন একদল শিয়া এসে বলে ইমাম মাহদী আগমনের আগে আর কি কোনো কিয়াম করা উচিত না, সে যে পতাকায় উত্থিত হবে সে পতাকাটা বাতিলের পতাকা। যদি সেটা বাতিলের পতাকা হয়, তাহলে কিসের জন্য হযরত যায়েদ ইবনে আলী উনি যখন কিয়াম করেছেন, ইমাম সাদেক আলাইহিস সালাম বলেছেন যে ইমাম সাদিক আলাইহিস জাইদের জন্য ক্রন্দন করেছেন, বলছে সে আমাদের জন্য কিয়াম করেছিল, যদি সে সফল হতো অবশ্যই সে পতাকাটা নিয়ে আমাদের হাতে দিত। পতাকা মানে কি? ইমামরা যে এত পতাকা, পতাকা মানে হুকুমাত, পতাকা হচ্ছে একটা সিম্বল,
পতাকা বোঝানো হয়েছে সরকার, পতাকা বোঝানো হয়েছে একটা রাষ্ট্র ব্যবস্থা, পতাকা বোঝানো হয়েছে একটা শাসন ব্যবস্থা। ইমামরা এভাবে আমাদেরকে করেছে, সতর্ক করেছেন যে বাসিরাত, যেটা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বলেছেন, ওই বাসিরাতটা যদি আমরা তখন আর কি আমরা নিজেরা ইমামের যে মিশন, ইমামের যে কর্মসূচি, ইমামের যে উদ্দেশ্য, সেটার সাথে আমরা মার্চ করতে পারবো। এবং সেখানে আমাদের সঠিক সময় সঠিক পদক্ষেপ, যেটা আমিরুল মুমিনিন আলাইহিস সালাম বলেছেন, যদি আমরা সঠিক সময়ে পদক্ষেপ না করি, পরে কারবালার মতো অবস্থা হবে। পরে তাওয়াবিনের মতো 18,000 শহীদ দিয়েও রক্ত বৃথা যাবে। এই বিপ্লবকে আমাদেরকে ইমামে জামানের যে আবির্ভাবের যে লাস্ট স্টেজে, আগের স্টেজ, যেটা ইমামে জোহরের আগের, ইনশাল্লাহ এই রাহাবারকে আল্লাহ পাক যাতে, এই রাহাবারের হাতে যাতে সেই পতাকাটা ইমামে জামানের হাতে দেন, সবাই বলে ইলাহে আমিন। আমাদের প্রত্যেককে যাতে এই বিপ্লবের প্রতি নিবেদিত থাকার, এই বিপ্লবের নেতার প্রতি নিবেদিত থাকার, এবং এই সারা বিশ্বে যে বিপ্লবকে যে মডেল হিসেবে উপস্থাপন করেছেন ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি, তার জন্য যে আমরা প্রত্যেকে যাতে এই বিপ্লবের সাথে সহযোগী হয়ে ইমামে জামানের আবির্ভাবের ক্ষেত্র তৈরি করতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এই বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আল্লাহর কাছে মহান দরজা এবং মর্তবা তার আছে, তিনি যাতে তার মর্তবাকে আরো বৃদ্ধি করে দিয়ে ইমামে হুসাইন আলাইহিস সালামের পাশে তাকে স্থান দান করেন, আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করছি। বর্তমানে বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আল্লাহ যাতে ওনাকে দীর্ঘজীবী করেন, ওনার দীর্ঘজীবী এবং তার যার বিচক্ষণতা, সেই বিচক্ষণতার মাধ্যমে উনি যাতে আমাদেরকে তার আন্দোলনটাকে যাতে উনি ইমাম মাহদী আসসালামের হাতে তুলে দিতে পারেন, তাকে ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখেন। আর আমাদের নিজেদের প্রত্যেকের সন্তান, প্রত্যেকের আত্মীয় স্বজন যারাই এখন বেঁচে আছে, তারা সবাই যাতে এই বিপ্লবের সহযোগী হয়, ইমামে জামানার জন্য তাদের সবাই যে ব্যক্তিগত সামাজিক ভাবে যে তার প্রস্তুতি গ্রহণ করতে পারে, আল্লাহ যাতে আমাদের সবাইকে এই তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ যাতে ইমাম জামানার আজকে পবিত্র দিনে, তার জন্মদিন, যে ইমাম আমাদের জন্য ইমামে হাই, যার থেকে আমরা অদৃশ্যে আছি, তিনি অদৃশ্যে নাই, তিনি উপস্থিত, আমরা হচ্ছে অনুপস্থিত। আমরা যাতে নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করতে পারি যেন আমরা তাকে সাক্ষাৎ লাভ করছি, আল্লাহ যাতে আমাদের সেই তৌফিক দান করেন। ইনশাল্লাহ আমাদের প্রত্যেকে রোজা, নামাজ, হজ, যা কিছু আমরা যে করেছি, জিয়ারত, সব যাতে আল্লাহর কাছে কবুল হয়। ইমামে জামানের হাতে আজকে আমাদের আমলনামা দেওয়া হয়েছে, 15 শাবান বলা হয়েছে ইমামদের থেকে যে তার হাতে আমলনামা দেওয়া হয়েছে, উনি যাতে আমাদের সন্তুষ্ট হন, এটা আল্লাহর কাছে আমরা চাই। এবং আগামী 1 বছরের জন্য তার যে প্ল্যান এবং পরিকল্পনা হয়েছে, সেখানে যাতে আমাদেরকে তার শরীক করে নেন উনি আমাদের। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি মুহাম্মাদি ওয়া আলিহি আত-তাহিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।